আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটিতে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, আশা করি ভালো আছো। ভালো থাকার জন্যই আমাদের এই প্রাণবন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত। আজকের এই ক্লাসটা নিব বিদায়। এই সুন্দর একটা ড্রেস কিনেছি আর কি, সুন্দর একটা ড্রেস কিনেছি। এটা হচ্ছে আমার জীবনের একটা একটা দামি ড্রেস আর কি, শুধু এই ক্লাসটা নেয়ার জন্য নিয়েছি। হ্যাঁ, এবং হচ্ছে সকালবেলা ক্লোজ আপ দিয়ে অলরেডি দাঁতও ব্রাশ করেছি। ঠিক আছে, অলরেডি হচ্ছে শাকিব খানের রিমার্ক, ওই যে পারফিউম যেটা আর কি, ওইটা থেকে স্পন্সর করেছে আজকের এই ক্লাসটি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আজকের এই ক্লাসের সাথে যুক্ত আছে। অলরেডি দিল্লি থেকে আজকের এই ক্লাসটি শেয়ার করেছেন অনবদ্য রাজনৈতিক সংগঠনের কর্মী, অর্থাৎ হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওইদিকে না টাইনা হেসরা আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আজকের যে ক্লাসটা দেওয়া আছে বিউপি বাংলা 20-20 মানে কি? 20-20 মানেটা কি? আপনার বয়স 20 নাকি অন্য কিছুর 20? এটা তো আমি বুঝতেছি না ভাই। অর্থাৎ হচ্ছে এই জায়গায় ক্লিয়ার করা দরকার ছিল, বাংলা ক্লাসটা করলে আপনি 20-20 পাবেন কোন জায়গায়? বিউপিতে। তার মানে হচ্ছে বিউপিতে 18 মার্ক কমন পড়বে ইনশাল্লাহ। আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার জীবদ্দশায় কোনো এক সাহাবীকে কোনো একটা কথার শেষে অন্য কাউকে কমিটমেন্ট দিতে গিয়ে ইনশাল্লাহ কথাটি বলেননি বিদায়। এর জন্য নবীজিরও নাকি হচ্ছে কোনো একটা কথা বাস্তবায়ন করতে কিছুদিন সময় লেগেছিল বলে আমি শুনেছি। বাট আমি আসলে অতটা ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখি না বলে জাস্ট হচ্ছে আমার জানাটার মধ্যে ভুল হতে পারে। আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে ঝাঁপিয়ে পড়তে হবে। কোথায় ঝাঁপিয়ে পড়তে হবে? কমেন্টস বক্সে। এবং সর্বোচ্চ দিয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন মানে কমেন্টস করবেন, তাদের জন্য লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে থাকছে ফাটাফাটি শীতকালীন বস্ত্র উপহার। শীতকালীন বস্ত্র উপহার প্রথমে দেওয়া হবে। আচ্ছা, অবশ্যই দেওয়া হবে হচ্ছে পুরাতন আদলে নয়, নতুন মোড়কে আপনাদেরকে হচ্ছে শীতকালীন গিফট বাউচার আপনাদের পক্ষ থেকে থাকবে। আর মেয়েদের জন্য থাকবে হচ্ছে লিপজেল থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে থাইল্যান্ড ট্যুর পর্যন্ত আপনাদের জন্য থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা যুক্ত হয়েছেন। যারা একটু কমেন্টস করে দিবেন। আজকে আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে দেওয়া আছে, দেখেন হচ্ছে বাংলা 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 বাংলার মধ্যে প্রথমে দেওয়া আছে গদ্য। আপনাদের প্রথমে একটা প্রশ্ন করে রাখি, যারা গদ্য আছেন, আপনাদের সিলেবাসে গদ্য রয়েছে 12টা। কয়টা বলেন তো? 12টা। প্রথম আপনারা একটু কমেন্টস করে দিবেন হচ্ছে গদ্য কি আমরা শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো। যারা বিউপির সিলেবাস সম্পর্কে সচেতন, তারা একটু কমেন্টস করে দিবেন যে হচ্ছে গদ্য কি আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আপনারা একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে গদ্য কি আমরা শর্ট সিলেবাস পড়বো বিউপির জন্য নাকি ফুল সিলেবাস পড়বো। এটা একটু কমেন্টস করবেন। দেন কথা হচ্ছে কবিতা। কবিতা তুমি স্বপ্নচারিণী, এটা না, কবিতার 12টা পড়বো নাকি হচ্ছে শর্ট সিলেবাস পড়বো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। উপন্যাস ও নাটক, উপন্যাস এবং নাটক অবশ্যই ডেফিনেটলি আপনাদেরকে ফুল পড়তে হবে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে প্রথমত আপনারা যেটা কাজ করবেন, আজকের ক্লাসটার ভিতরে যে বিষয়গুলো থাকবে একটা ইন এ নাটশেল মানে হচ্ছে হানিনাটের মতো একটা গুরুত্বপূর্ণ সাজেশন আজকের ক্লাসে পেয়ে যাবেন। ঠিক আছে, তোমরা জানো হানিনাট একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস বা উপাদান। তোমরা একটা হানিনাটের মতো একটা ফাটাফাটি সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে যদি হচ্ছে বিভিন্ন মলে কথা হচ্ছে এটা হচ্ছে ক্ষতিকারক না উপকারক, তোমাদের এইগুলা চিন্তা করার দরকার নেই। একটা স্পেশাল হানিনাট সাজেশন পেয়ে যাবা আজকের এই ক্লাস থেকে। ঠিক আছে, তো প্রথমত আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে কি কি পড়া উচিত, কি কি পড়তে হবে, কতটুকু খেতে হবে, মানে কোন ফাইলটা সকাল বিকাল সন্ধ্যা কয় বেলা খাইতে হবে, এটা নিয়ে আজকের আমরা ক্লাসে কথা বলবো। লেখক পরিচিতি, লেখক পরিচিতির মধ্যে আমি একটা কোশ্চেন করি। যারা হচ্ছে আইকিউ শার্প আছে, যাদের আইকিউ শার্প আছে তারা উত্তরটা দিতে হবে। বিউপির পরীক্ষার জন্য কতজন রাইটার আপনাদেরকে পড়তে হবে? বিউপির 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 জন্য কবি সাহিত্যিকদের মধ্যে কতজন রাইটার তোমাকে পড়তে হবে? আমার প্রশ্ন হচ্ছে কতজন রাইটার তোমাকে পড়তে হবে বিউপির জন্য? অপশন এ হচ্ছে 24 জন, অপশন বি হচ্ছে 22 জন, অপশন সি হচ্ছে 26 জন। আপাতত কয়জন রাইটার আমাকে একটু পড়তে হবে একটু কমেন্টস করে দিবেন যদি কারো জানা থাকে। যদি কারো জানা থাকে একটু কমেন্টস করে দিবেন কতজন রাইটার আমরা পড়বো, মানে প্রাথমিকভাবে আমরা কতজন রাইটার বিউপির জন্য আমাদেরকে ফলো করতে হবে সেটা আমাকে একটু জানান। আপনি আনলিমিটেড পড়তে পারবেন, বাট হচ্ছে কতজন আপনাকে পড়তে হবে সেটা আমাকে অবশ্যই একটু জানাবেন।
ঠিক আছে, অনেকে হচ্ছে তামিনা মুন্নি বলেছেন 12টা গল্প 12টা কবিতা। অবশ্যই ভাইয়া। নেউল ভাই আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আরবি 7 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই, যারা সেকেন্ড টাইম আছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু হওয়া উচিত কি উচিত না, অবশ্যই আমাকে এক কথা জানিয়ে দিবা ভাই। আমি আমার মতামতটা পরে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম পরীক্ষা চালু হওয়া উচিত কি উচিত না সেটা একটু বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম পরীক্ষা চালু হওয়া উচিত কি উচিত না, ইয়েস ও নো একটু কমেন্টস করো। ইয়েস এবং নো, ইয়েস এবং নো এটা একটু কমেন্টস করবা। ইয়েস এবং নো একটু কমেন্টস করবা। ইয়েস এবং নো একটু কমেন্টস করবা। ঠিক আছে। লেখক পরিচিতি কয়টা পড়া উচিত, এটার আমি একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অলরেডি অনেকে রাইট উত্তর দিয়েছ। সুস্পষ্ট ব্যাখ্যা আমি দিচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো। তোমার 12 আছে, গদ্যটা বাদ, 12টা গদ্য আছে। কয়টা গদ্য আছে? 12টা গদ্য। তাহলে পদ্য আছে কয়টা? 12টা। তার মানে 12 12 কয়টা? 24টা। কয়টা বলো তো? 24টা। একটা উপন্যাস, একটা নাটক, তার মানে কয়টা? 26টা। কয়টা বলো তো? 26টা। এর মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল হচ্ছে কমন। তার মানে টোটাল তোমার হচ্ছে কতজন লেখক পরিচিতি বা কবি পরিচিতির উপর তোমাকে হচ্ছে উত্তর দিতে হবে, বা কয়টার উপর প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে হবে, আমাকে একটু কমেন্টস করে। অলরেডি পূজা কমেন্টস করেছেন, রিফাত চৌধুরী করেছেন। অবশ্যই, হ্যাঁ পূজা বলছে হচ্ছে অবশ্যই সেকেন্ড টাইম চালু হওয়া উচিত। সালমা মনি বলেছেন উচিত না। কেন উচিত না সেটা হচ্ছে একটু যুক্তি দিবা। আচ্ছা, তামিম সালাম দিয়েছো। আচ্ছা, রিফাত চৌধুরী সালাম দিয়েছো। ঠিক আছে। তোমাদের আজকের যারা হচ্ছে সর্বোচ্চ কমেন্টস করবা, সর্বোচ্চ কমেন্টস দাতাকে, এই যে দেখো আমার যে গায়ের টি শার্টটা, ছেলেদের কোনো ছেলেদের যদি পছন্দ হয়, সর্বোচ্চ শেয়ারকৃত স্টুডেন্টকে আমার গায়ের টি শার্টটা মানে হচ্ছে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে হচ্ছে উপহার দেওয়া হবে। সর্বোচ্চ শেয়ারকারীকে আমার গায়ের টি শার্টটা হচ্ছে উপহার দেওয়া হবে। আমারটা না, মানে হচ্ছে অ্যাজ লাইক টু মি, আমার মতো হচ্ছে ড্রেসটা তোমাকে হচ্ছে দেওয়া হবে ছেলেদেরকে। ঠিক আছে। চাইলে মেয়েরাও সর্বোচ্চ শেয়ার করে গিফটটা পেয়ে নিতে পারো। কারণ হচ্ছে তোমার যদি কারো ছোট ভাই থাকে, বা যদি হচ্ছে আত্মীয় স্বজন কেউ থাকে, অথবা তোমার যদি বাবু থাকতে পারে, তোমার বাবুটাকেও দিতে পারো। আশা করি যে আমার পছন্দটা খারাপ না। ঠিক আছে। তো তোমরা একটু কমেন্টস করে দিবা। সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারকারীকে দেওয়া হবে আমার গায়ে টি শার্টটার মতো আরেকটা টি শার্ট। ঠিক আছে। তার মধ্যে লেখক পরিচিতি ডেফিনেটলি পড়তে হবে। তোমার হচ্ছে কয়টা? 26টা না 24টা। কয়টা বলো তো? 24টা। কয়টা বলেন? 24টা। দ্বিতীয়টা যেটা হচ্ছে পাঠ পরিচিতি, বলেন তো কোন পরিচিতি? পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি মানে কি? তোমার হচ্ছে মূলভাব পড়তে হবে। তারপরে দেওয়া আছে শব্দার্থ বা টিকা, গুরুত্বপূর্ণ লাইন। এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। গুরুত্বপূর্ণ লাইন দিয়া আমি একটা প্রশ্ন করব, যদি তোমরা কেউ উত্তর দিতে পারো তার জন্য আজকের ক্লাসটা হচ্ছে ফাটাফাটি ভাই, শীতকালীন উৎসব ভাই। বসুন্ধরা সিটি অর্থাৎ হচ্ছে বিভিন্ন শপিং মলতে যেমন হচ্ছে বড় ধরনের ডিসকাউন্ট দেয় শীতকালীন উপলক্ষে। তার মানে আজকের ক্লাস থেকে তোমরা কোনো বই উপহার পাওয়ার আগে তোমরা সবচেয়ে, বইও উপহার থাকছে, তোমরা হচ্ছে শীতকালীন পোশাক উপহার পাবা। ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি বিষয় নিয়ে পড়তে হবে, এইটা এই সাজেশন অংশ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার উত্তরটা একটু খেয়াল করে, এই প্রশ্নের উত্তরটা দেখি কে দিতে পারে। ঠিক আছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্নের উত্তরটা কে দিতে পারে একটু খেয়াল করো। আমাদের এই জায়গায় বিভিন্ন লোকজন অলরেডি আজকের এই ক্লাসের সাথে যুক্ত আছে। সর্বোচ্চ রাইট উত্তর দেওয়ার ব্যক্তিকে কোনো না কোনো হচ্ছে গিফট আজকে তার জন্য থাকছে। প্রথম 10 জনের নাম বলবো। দেখেন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট বক্তব্যে অপরিচিতা গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তোমরা হচ্ছে যারা আছো সর্বোচ্চ সংখ্যক কমেন্টস করে রাইট উত্তর কি হবে। জাস্ট হচ্ছে আমি যখন হচ্ছে ক্লাস নেই, ক্লাসের মধ্যে কিছু কথা বলি। দেখেন, অপশন ক, অপশন এ মানে হচ্ছে অপবিশ্বাস, অপশন বি হচ্ছে বুবলি, অপশন সি হচ্ছে পূজা চেরি, অপশন ডি মানে কি দিঘি। তার মানে তোমরা উপবিশ্বাসের পক্ষে আছো কারা, মানে অপশন ক আছো কারা কারা, অপশন বি মানে বুবলির পক্ষে আছো কারা, তারা একটু কমেন্টস করো। তারপর হচ্ছে পূজা চেরি মানে হচ্ছে সি, এটা তারা একটু কমেন্টস করো। তারপরে হচ্ছে অপশন ডি মানে হচ্ছে দিঘি, কার পক্ষে আছে একটু কমেন্টস করো। রাইট উত্তর দিয়েছে বি। রাইট উত্তর, রাইট উত্তর, রাইট উত্তর কি দিয়েছে বলেন তো? বি, বি, বি। কারা কারা হচ্ছে না আপনি পাবেন না, আপনি ফেল। এ ভাই কি পাবা না, ভাই কি পাবা না বলো। আচ্ছা, অনেকে এটার উত্তর রাইট দিয়েছে ভাই। আমি আমি আচ্ছা 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 আচ্ছা, আমি উত্তরা, তুমি রাজশাহী। আচ্ছা ঠিক আছে, আল্লাহ চাইলে মিলিয়ে দিতে পারে। অনেকে রাইট উত্তর দিয়েছে হচ্ছে এটার বি। আসলে এটা রাইট উত্তরটা বি, মানে হচ্ছে বুবলিকে সবাই বেছে নিয়েছেন। বাট খেয়াল করেন, আদৌ কি এটা রাইট উত্তর বি হবে? আদৌ কি এটা রাইট উত্তর বি হবে? একটু কমেন্টস করো। আদৌ কি রাইট উত্তর এটা বি হবে একটু বলো।
আচ্ছা, এই সর্বোচ্চ শেয়ারকৃত ছেলে ভাইয়া আপু প্রত্যেকেই আমার গায়ের এই টি শার্টটা গিফট দেওয়া হবে, ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীকে। তোমরা যদি একজন করো একটা, আরেকজন যদি করো দুইটা, তাহলে কেমনে হবে ভাই? ঠিক আছে, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সঞ্জীব কবির, তার মানে হচ্ছে রাইট উত্তর। অনেকে বলছেন সি, বি বি বি, সবাই রাইট উত্তর দিচ্ছে বি। আচ্ছা, রাইট উত্তর দি হচ্ছে বি। এই মুহূর্তে আমি একটু কতগুলা প্রশ্ন করি, এই জায়গা থেকে একটা প্রশ্ন করি। অপরিচিতা গল্পটা সাধু ভাষায় লেখা না চলিত ভাষায় লিখে একটু কমেন্টস করো। অপরিচিতা গল্পটা কি সাধু ভাষায় লেখা না চলিত ভাষায় লিখা? একটু কমেন্টস করো তো ভাইয়া। অপরিচিতা গল্পটা কি সাধু ভাষায় লেখা না চলিত ভাষায় লিখে একটু একটু কমেন্টস করো। বাংলা সাধুরীতির গদ্য হচ্ছে চারটা। কয়টা বলো তো? চারটা। কয়টা বলো তো? চারটা। কয়টা? চারটা। অপরিচিতা, বাংলার বিলাসী অপরিচিতা গৃহে প্রবেশ করলো। আমি একটা টেকনিক বললাম, লিখলাম হচ্ছে একটা টেকনিক লিখলাম, সেটা হচ্ছে দেখবা, বাংলার বিলাসী লিখলাম হচ্ছে বাংলার বিলাসী অপরিচিতা গৃহে প্রবেশ করলো। তার মানে হচ্ছে বাংলার বিলাসী অপরিচিতা গৃহে প্রবেশ করলো। বাংলার বাংলার বিলাসী অপরিচিতা গৃহে প্রবেশ করলো। গৃহে কি করলো? বাংলার অপরিচিতা বিলাসী, বাংলার অপরিচিতা বিলাসী গৃহে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো বলো তো? গৃহে প্রবেশ করলো। তার মানে খেয়াল করেন, বাংলার বিলাসী অপরিচিতা গৃহে প্রবেশ করলো। এই চারটা গদ্য কোন রীতিতে লেখা? সাধু রীতিতে লেখা। এই চারটা গদ্য কোন রীতিতে লেখা? সাধু রীতিতে লেখা। তার মানে একটা হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, আরেকটা হচ্ছে অপরিচিতা, তারপরে হচ্ছে বিলাসী, তারপরে কি বলেন তো? গৃহ। এই চারটা গদ্য হচ্ছে সাধু রীতিতে রচিত। বলেন কোন রীতিতে রচিত? সাধু রীতিতে রচিত। এছাড়া বাকি আটটা গদ্য চলিত রীতিতে রচিত। বলেন তো কোন রীতিতে রচিত? চলিত রীতিতে রচিত। এই মুহূর্তে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, দেখি আপনারা কারা উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে, খেয়াল করেন, অপরিচিতা গল্পটি সাধু রীতিতে রচিত, কিন্তু সাধু ভাষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? একটু খেয়াল করেন, সাধু ভাষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ডেফিনেটলি আমাকে একটু কমেন্টস করে দিবেন। তবে একের উত্তরটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমি হচ্ছে এই পর্যন্ত রাইট উত্তর হচ্ছে একের উত্তর। দেখেন হচ্ছে একের রাইট উত্তর। একের রাইট উত্তর হচ্ছে ডেফিনেটলি হচ্ছে বি নাম্বার। একের রাইট উত্তর কত হইলো বলেন তো? বি নাম্বার। এবার তাহলে আমি যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্নপাপ বাপরে। অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? এটার একটু উত্তরটা কমেন্টস করে দিবেন। অন্নপাপ বাপরে, অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? একটু কমেন্টস করো তো ভাইয়া। অন্নপাপ বাপরে, অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে কে করেছিল? খুড়ামশাই, তারপরে বিলাসী, তারপরে হচ্ছে খুড়ামশাই, তারপরে হচ্ছে বিলাসী, তারপর হচ্ছে ন্যাড়া, আরেকটা কি বলেন তো? মৃত্যুঞ্জয়। আচ্ছা, এনেকে রাইট উত্তর দিয়েছে, খেয়াল করেন, রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে প্রথমে। গুড, রাইট উত্তর। আরফিন হক। আচ্ছা, এই জায়গার ভিতরে রাইট উত্তর কোনটা হবে সেটা একটু কমেন্টস করে। রাইট উত্তর কোনটা হবে? ঠিক আছে, রাইট উত্তর কমেন্ট। ভাই আপনারা একটু খেয়াল করবেন, যেটা হচ্ছে আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার কে করেন, ঠিক আছে? আচ্ছা, রাইট উত্তরটা কি হবে সেটা একটু খেয়াল করেন। রাইট উত্তর যাওয়ার আগে সেটা হচ্ছে খেয়াল করেন, এই গল্পের নামটা হচ্ছে বিলাসী। এই গল্পের নামটা হচ্ছে কি? বিলাসী। আচ্ছা, বিলাসী শব্দের অর্থ কি কারো কোনো জানা আছে? বিলাসী শব্দের অর্থ কি কারো জানা আছে? বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে বিলাসবহুল জীবনযাপন করে, তার নাম কি বলেন তো? বিলাসী। আসলে কি তাই? এই গল্পের মধ্যে যদি আপনি মনে করেন যে বিলাসী নামটা দেওয়া হচ্ছে, সে হচ্ছে কি করে? সে 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 বিলাসবহুল জীবনযাপন করে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, এই গল্পের মধ্যে কি আপনি নায়িকা বিলাসীকে কি বিলাসবহুল জীবনযাপন করতে দেখেছেন? ডেফিনেটলি আপনি তা দেখেননি। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নাম বিলাসী দিয়েছেন কেন? 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 কেন আমার সাথে কেন? একজন নেতা বলেছিল আমার সাথে কেন? কেন আমার সাথে এমন হয়? তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উত্তরটা কেন, কেন, কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন এর নাম বিলাসবহুল দিয়েছেন একটু খেয়াল করেন। বিলাসী না দিয়ে তো বিলকিস দিয়ে দিতে পারতো, অথবা বিউটি দিতে পারতো, অথবা হচ্ছে বান্দরী দিতে পারতো, তার মানে হচ্ছে বুবলিও তো দিতে পারতো।
তার মানে হচ্ছে বুবলি বুবলি বুবলি, বোঝেন নাই? এইগুলা না দিয়া কেন হচ্ছে বিলাসী দিয়েছে, তার মানে হচ্ছে খেয়াল করেন, যদি এটার কেউ রাইট উত্তর দিতে পারেন ভাই, ঘোষণা দিচ্ছি ভাই, এই যে আমার গায়ের যে হচ্ছে এই যে 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 ড্রেসটা আছে না, এটা খুলে আপনার এক্ষুনি ভাই পার্সেল করে দিব, কুরিয়ার করে দিব। ঠিক আছে, এই মুহূর্তে যেটা রাইট উত্তর দিতে পারেন, যারা হচ্ছে রাইট উত্তর দিতে পারেন ভাই, তাকে হচ্ছে ইনস্ট্যান্ট বলতেছি ভাই, আমার গায়ের এটা খুইলা এক্ষুনি আপনার কুরিয়ার করে দিয়ে দিব। ঠিক আছে ভাই, বিলাসী শব্দের অর্থ কি একটু কমেন্টস করবেন দ্রুত। রাইট উত্তর দেয়াকে বিলাসী শব্দের অর্থ হচ্ছে শৌখিন। আচ্ছা, আপনি যদি ভাই পরে ডিকশনারি দেখে বলেন তাহলে হবে না, ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে যে রাইট উত্তর দিতে পারবে তাকে হচ্ছে আমার গায়ের এই টি শার্টটা হচ্ছে গিফট দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, অনেকে বলতেছে হচ্ছে সেবা পরায়ণতা। আমি 1 মিনিট টাইম নিচ্ছি, 1 মিনিট টাইম নিচ্ছি, দেখি হচ্ছে রাইট উত্তর কে দেয়। ভাই আমরা কিন্তু পড়ি, ঠিক আছে, আমরা পড়ি, বাট হচ্ছে খেয়াল করেন, আমরা পড়ি বাট গভীর থেকে গভীরতভাবে প্রবেশ করি না। ঠিক আছে, রাইট উত্তর কে 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 দিতে পারেন সেটা একটু খেয়াল করেন। আচ্ছা, এই পর্যন্ত আমি কারো কাছ থেকে রাইট উত্তর পাইনি, তার মানে হচ্ছে যেহেতু রাইট উত্তর পাইনি, আমি এই মুহূর্তে জাহাদ খানের মতো একটা ডিগবাজি দিব। আপনাকে দেখতে চান জাহাদ খানের মতো একটা ডিগবাজি দিব? আচ্ছা, জাহাদ খানের মতো যদি ডিগবাজি দিব বলেন, তাহলে আমাকে বলেন, আমি একটু প্রস্তুতি নেই। অন্নপাপ বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? অন্নপাপ ডেফিনেটলি করেছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। অন্নপাপ করেছিল কে বলেন তো? মৃত্যুঞ্জয় করেছিল। কে করেছিল? মৃত্যুঞ্জয় করেছিল। আর বিলাসী শব্দের অর্থ হচ্ছে, ছেলেরা যারা আছো তারা একটু খেয়াল করে, বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে নারী, যে নারী তার স্বামীকে নিজের প্রাণ অপেক্ষা অধিকতর ভালোবাসেন। বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে নারী তার স্বামীকে নিজের প্রাণ অপেক্ষা অধিকতর ভালোবাসেন, তার নাম কি বলেন তো? বিলাসী। ঠিক আছে, কবিদের চিন্তাধারা বুঝার ক্ষমতা আমাদের নেই, তার মানে হচ্ছে আপনি এই মুহূর্তে নিজেকে দুর্বল মনে করছেন না, আপনার জন্য আছে বিশেষ সার্ভিস লিজেন কেয়ারের পক্ষ থেকে। ঠিক আছে, এই মুহূর্তে আর আমার ব্রেকআপ হলো। ঠিক আছে, আবির চৌধুরী বলছে। ভাই, বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে নারী তার স্বামীকে নিজের প্রাণ অপেক্ষা অধিকতর ভালোবাসেন। বাট খেয়াল করেন, এইরকম নারী বা এইরকম স্বামী আপনার জীবনে আসুক কি আসুক না, সেটা একটু জানাবেন। আপনারা কি এই মুহূর্ত পর্যন্ত কোনো বিলাসীকে পেয়েছেন না পাননি, নাকি হচ্ছে বিলাসীর অপেক্ষা আছেন যে হচ্ছে আপনার নিজের প্রাণ অপেক্ষা অধিকতর ভালোবাসবে? ঠিক আছে, অধিকতর অবশ্য ভালোবাসবে এরকম একটা বিলাসী কারা কারা পেয়েছেন একটু কমেন্টস করেন, কারা পান নাই সেটা কমেন্টস করবেন, আর কারা কারা এরকম বিলাসীর অপেক্ষা আছেন একটু কমেন্টস করবেন। ঠিক আছে, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, একটা প্রশ্ন করতে চাই, সেটা একটু উক্তিটা খেয়াল করেন। বিলাসী গল্পের প্রথম লাইনটা থেকে একটা উক্তি করি, সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন করে এই প্রশ্নটা উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে এটা, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে হইতো। আমি প্রশ্নটা লিখছি, আপনি একটু উত্তর দিবেন। সেটা হচ্ছে কোনটা? পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, আমি পুরাটা লিখলাম না, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে হইত। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে হইত। এখানে 2 ক্রোশ সমান সমান কত মাইল? এখানে 2 ক্রোশ সমান কত মাইল? 2 ক্রোশ সমান সমান হচ্ছে কত মাইল? আমি আবার কোশ্চেনটা করছি, দেখেন এই প্রশ্নটা দেখি রাইট উত্তর কে দিতে পারে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে হইত, এখানে 2 ক্রোশ বলতে কত মাইল? অপশন এ হচ্ছে 4 মাইল, অপশন এ হচ্ছে 4 মাইল, অপশন বি হচ্ছে 6 মাইল, 6 মাইল, অপশন সি হচ্ছে 8 মাইল, অপশন সি হচ্ছে 8 মাইল, অপশন ডি হচ্ছে 10 মাইল। অপশন ডি হচ্ছে কত মাইল বলেন তো? 10 মাইল। দেখি হচ্ছে এই মুহূর্তে কারা রাইট উত্তর দিচ্ছে একটু খেয়াল করেন। ভাই, আমি হচ্ছে মজা মাস্তি যাই করি না করি, দিন শেষে আপনাদের বিউপিতে সর্বোচ্চ কোশ্চেন কমন পাওয়ার প্রয়াসে আজকে ক্লাসটার মধ্যে দাঁড়িয়েছি। ঠিক আছে, আজকের এই ক্লাসটার জন্য, এই কারণে আজকের এই ক্লাসটার ভিতরে দাঁড়িয়েছি। ভাই একটু দেন না ভাই। আচ্ছা, এবার তাহলে খেয়াল করেন, যেটা বলতে চাই আমি আপনাকে, এটা রাইট উত্তরটা কারা কারা দিতে পারে। যারা এটা রাইট উত্তর দিতে পারে তাহলে আমি ডেফিনেটলি বুঝবো ভাই আপনি হচ্ছে সিলেবাস অর্থাৎ হচ্ছে অধ্যায় সম্পর্কে আপনি সচেতন আছেন। 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইল, 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইল। কয় মাইল বলেন তো? 2 মাইল। 1 ক্রোশ সমান কয় মাইল বলেন তো? 2 মাইল। এই উত্তরটা যারা
রাইট উত্তর দিতে পারবেন তে উনি পেয়ে যাবেন হচ্ছে বিওপি রিসেন্ট ভ্যাকসিন পেয়ে যাবেন, বিওপি রিসেন্ট ভ্যাকসিন। আপনারা যারা কমেন্টস করবেন, প্রথমত এটা রাইট উত্তর কে দেয়, এটা রাইট উত্তর হচ্ছে কে দিচ্ছে, এটা রাইট উত্তর হচ্ছে কে দিচ্ছে। আচ্ছা এখনো একটু, আচ্ছা এখন একটা, এটার যে রাইট উত্তর দিতে পারবে ভাইয়া, আপনি তো একদিন ক্লাস নিয়ে আর নিলেন না, ঠিক আছে আঞ্জু ভাইয়া, নিব 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 নিব। আচ্ছা তোমরা যারা আমার ক্লাস চাও, ঠিক আছে, যারা হচ্ছে আমার ক্লাস করতে চাও, অবশ্যই মানে হচ্ছে তোমরা একটু কমেন্টসে জানাবা, তাহলে তোমাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমি আবার ক্লাসে আসবো, ঠিক আছে। এই মুহূর্তের এই প্রশ্নটা রাইট উত্তর যারা দিতে পারবা প্রথম 10 জনের মধ্যে, তাদেরকে বিওপি রিসেন্ট ভ্যাকসিন যেটা, এটা দেওয়া হবে। এটা অবশ্যই তোমার লাগবে ভাই, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার বুস্টার ডোজ। তোমরা জানো যে হচ্ছে করোনা হয়েছিল, করোনার সময় তোমার হচ্ছে বুস্টার ডোজ দেয়া লাগছিল, ঠিক আছে। তার মানে হচ্ছে রিসেন্ট ভ্যাকসিনটা এটা কারা কারা পাচ্ছে একটু খেয়াল করেন। রাইট উত্তর দিয়েছে হচ্ছে, আচ্ছা 2 ক্রোশ সমান 4 মাইল, 4 ক্রোশ সমান সমান হচ্ছে 4 মাইল। অপশন এ বি সি ডি লিখে কমেন্টস করো, অপশন এ বি ডি সি। আচ্ছা অপশন এ লেখো, বি লেখো, সি লেখো। 4 তুমি বাংলায় লিখতেছো না ইংরেজিতে লিখতেছো সেটা আমি বুঝতেছি না ভাই, ঠিক আছে। অপশন এ বি ডি সি মানে এ বি সি ডি, এত বড় মিথ্যা কথা ঠাড়া পড়বে কেন রে ভাই? পূজা বর্মন ভাই, কোনটা মিথ্যা কথা বললাম রে ভাই, কোনটা মিথ্যা কথা বললাম একটু বলো। এই জায়গার ভিতর রাইট উত্তর কোনটা হবে একটু কমেন্টস করো, একটু কমেন্টস করো। কোনটা মানে হচ্ছে রাইট উত্তর কোনটা হবে, আমাকে অবশ্যই ডেফিনেটলি একটু কমেন্টস করো কোনটা হবে রাইট উত্তর। কোনটা হবে রাইট উত্তর একটু কমেন্টস করে দাও। ঠিক আছে, কোনটা রাইট উত্তর হবে একটু কমেন্টস করে দাও। এই মুহূর্ত পর্যন্ত যারা উত্তর দিয়েছে একটু খেয়াল করো ভাই, আমি মজা করছি না ভাই। 1 ক্রোশ সমান হচ্ছে কয় মাইল? 2 মাইল। কয় মাইল বলো তো? 2 মাইল। এই জায়গায় বলতেছে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে হইতো। ভাই এই জায়গার ভিতরে ধরো তুমি তোমার কোচিং এ যাচ্ছ, তার মানে খেয়াল করো তুমি কোচিং এ যাইতে তোমার হচ্ছে কয় ক্রোশ বলো তো? 2 ক্রোশ। কোচিং এ তোমার জ্ঞান অর্জনের জন্য তোমার হচ্ছে যাওয়াটা কয় ক্রোশ? যাওয়াটা কয় ক্রোশ বলো তো? 2 ক্রোশ। আসাটা কয় ক্রোশ? 2 ক্রোশ। তার মানে যাইতে 2 ক্রোশ, আসতে কয় ক্রোশ? 2 ক্রোশ। 2 2 কত ক্রোশ বলো তো? 4 ক্রোশ। বলো তো কত ক্রোশ? 4 ক্রোশ। এবার তোমার জ্ঞান অর্জনের জন্য ধরো হচ্ছে তুমি এই মুহূর্তে ধরো হচ্ছে জ্ঞান অর্জনের জন্য তোমার বাসা থেকে তুমি হচ্ছে 2 ক্রোশ গেছো, আবার হচ্ছে বাসায় ফিরছো কয় ক্রোশ? 2 ক্রোশ। 2 2 কত ক্রোশ? 4 ক্রোশ। 4 দুগুণে কত ক্রোশ বলো তো? 8 ক্রোশ। কত বলো তো? 8 ক্রোশ। এই জায়গায় ভাই আমি একটু প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে যাই ছিল বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে ছিল যাই, আর এই জায়গায় কি ছিল? হইতো। বলো তো কি ছিল? হইতো। এই কারণে এটা রাইট উত্তর হয়েছে সি নাম্বার। রাইট উত্তর কত নাম্বার হয়েছে বলেন তো? সি। রাইট উত্তর কি হয়েছে বলেন তো? সি। রাইট উত্তর কি হয়েছে? সি। 1672। রাইট উত্তর কোনটা হবে বলেন? এই জায়গার মধ্যে অপশনে ভাইয়া, এই জায়গার ভিতরে অপশনে ছিল, অপশনও ছিল, আরে প্রশ্নের মধ্যে ছিল হইতো। প্রশ্নের মধ্যে কি ছিল? হইতো। যাই বলতে ছিল না। এই কারণে এটার ভিতরে অনেকে হচ্ছে ভুল উত্তর দিয়েছো ভাই। তোমাকে এত সহজে দিবে না ভাই। বিউপিতে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে বিউপিতে চান্স পাওয়া। যেমন হচ্ছে এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে বেশি কঠিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিতে চান্স পাওয়া, তদ্রূপভাবে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে বিউপিতে চান্স পাওয়া। কারণ হচ্ছে এই জায়গায় সেকেন্ড টাইমাররা আছে, এই জায়গায় ফার্স্ট টাইমাররা আছে, এই জায়গার ভিতরে তারপর হচ্ছে আসন সংখ্যা সীমিত, তারপর হচ্ছে যারা হচ্ছে বিউপিতে কর্তৃপক্ষ আছেন তাদের বা হচ্ছে বা বিভিন্ন মানে বিশেষ করে সেনাবাহিনীদের একটা কোটা মেবি আছে। তো হচ্ছে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো ভাই। রাইট উত্তর হচ্ছে সি এই মুহূর্তে দিয়েছে হচ্ছে মানে হচ্ছে সাহা একজন হচ্ছে রাইট উত্তর দিয়েছে। আচ্ছা শামসুন নাহার ভাই একটু ভালো করে খেয়াল করবেন যে সবচেয়ে আগে মানে হচ্ছে সবার আগে রাইট উত্তর দিয়েছে কে, তার জন্য চলে যাচ্ছে বিউপি রিসেন্ট ভ্যাকসিনটা আপনি হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন। আপনার ঠিকানাটা হচ্ছে হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে ইনবক্স করে দিবেন, ঠিক আছে।
এবার চলে যাচ্ছে, আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে যাচ্ছি। অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ করেছিল কে বলেন তো? মৃত্যুঞ্জয়। কে বলে তো? মৃত্যুঞ্জয়। আচ্ছা, মৃত্যুঞ্জয় যদি হয়ে থাকে, আসলে এই জায়গায় ন্যাড়া, ন্যাড়া কে ছিল? ন্যাড়া হচ্ছে ছদ্মরূপী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে ছিল বলতো? হচ্ছে মানে হচ্ছে এই গল্পটার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের হচ্ছে ছায়াপাত ঘটেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে কি ঘটেছে? ছায়াপাত ঘটেছে। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এই মুহূর্তে চলে যাচ্ছি আমি আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ 3 নাম্বার প্রশ্নটার মধ্যে। এই জায়গার ভিতরে এই পর্যন্ত 2টা প্রশ্নের মধ্যে 2টাই রাইট হয়েছে। কার কার? 2টা প্রশ্নের মধ্যে হচ্ছে 2টাই হয়েছে রাইট। কার কার? ঠিক আছে। আজকের ক্লাস থেকে আমরা সেরা, আজকের আমাদের ক্লাস থেকে যারা গিফটগুলো নিয়ে যেতে পারবে, আমরা ধরে নিব তারাও ইনশাল্লাহ হচ্ছে বিউপিতে হচ্ছে ভালো কিছু করবে। সবার আগে 3 নাম্বার প্রশ্ন দেখেন। 3 নাম্বার, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে প্রকাশ পেয়েছে কি? সশস্ত্র প্রতিরোধ, তারপরে বলিষ্ঠ প্রতিবাদ, তারপর হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, তারপরে হচ্ছে অস্তিত্বের সংগ্রাম। কোনটা হবে রাইট উত্তর? একটু দ্রুত কমেন্টস করো। ঠিক আছে, দ্রুত কমেন্টস করো কোনটা হচ্ছে রাইট উত্তর। আচ্ছা, একজন বলেছেন হচ্ছে তামান্না আঞ্জু বলেছেন চান্স না পেলেও মানে হচ্ছে এক্সাম দিব সেকেন্ড টাইপে। ঠিক আছে। আচ্ছা, পাকা 2 কোষ পথ হাঁটিয়া স্কুলের বিদ্যা অর্জন করিতে যাই। ঠিক আছে, এই মুহূর্তে খেয়াল করো, সেটা হচ্ছে খেয়াল করো এই উত্তরটা কি হবে। বলা আছে দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে কি হয়েছে? রাইট উত্তরটা কি হবে? সশস্ত্র প্রতিরোধ, বলিষ্ঠ প্রতিবাদ, মানবিক জীবন যুদ্ধ, তারপরে কি বলতো? অস্তিত্বের সংগ্রাম। রাইট উত্তরটা কি হবে? একটু দ্রুত বলো। অনেকে রাইট উত্তর দিয়েছে, খেয়াল করেন, মাসি পিসি। ঠিক আছে, মাসি পিসি। রাইট উত্তরটা কি হবে? একটু দ্রুত বলো। আমি সবগুলার উত্তর একটু পরে দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে তোমাদের, কারণ যেহেতু এটার ভিতরে আজকে অনেকগুলো পুরস্কার থাকছে, সেটাও একটু খেয়াল করো। ঠিক আছে। এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখো, এক্সক্লুসিভ প্রিপারেশন বুক ফর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন, এই জায়গা থেকে হচ্ছে বিউপি বুস্টার বইটা কার কার সংগ্রহে আছে একটু কমেন্টস করে দিও তো ভাই। বিউপি বুস্টার বইটা কার কার সংগ্রহে আছে আমাকে একটু কমেন্টস করে দিবা। ঠিক আছে। বিউপি বুস্টার বইটা হচ্ছে, আমি মার্কেটে বিউপি সম্পর্কিত অনেক পাবলিকেশনের বইটা দেখেছি, বাট খেয়াল করবা বিউপির বইটা হচ্ছে মানে একটা রিচ বা একটা সমৃদ্ধ বই। আসলে এটা সাজেশন নির্ভর বই না, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বই। ভাই তোমরা যারা সেকেন্ড টাইমের আছো, তোমরা একটু চিন্তা করো ভাই, তুমি সাজেশন নিয়ে গেলা, বাট ওই সাজেশন থেকে যে পুরাপুরি আসবে এমন তো কোনো কথা নাই। বিউপি হচ্ছে সেরাদের সেরা প্ল্যাটফর্ম। বিউপি হচ্ছে সেকেন্ড টাইমদের মনে করে যে হচ্ছে একটা তীব্র যুদ্ধ, মানে একটা যুদ্ধক্ষেত্র বিউপি। একে তো সিটকম, তারপরে সেকেন্ড টাইম, তারপরে হচ্ছে নতুন, মানে হচ্ছে সেরাদের সেরা স্টুডেন্টদের প্রতিযোগিতা হয় কোথায় বলে তো? বিউপিতে। এই জন্য তোমরা হচ্ছে শর্টকাট সাজেশন নির্ভর পড়া না করে ভাই, তোমার তো ভাইয়া যারা সেকেন্ড টাইম আছো ভাই, এটাই তোমার জীবনের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে বিউপি। সো তোমরা হচ্ছে এটার জন্য তোমরা মানে এটা হচ্ছে সেকেন্ড টাইমের প্রথম পরীক্ষা। যদি প্রথম পরীক্ষাটাই তোমরা ভালো করো, বাকিগুলো ইনশাল্লাহ এমনিতেই সহজে উতরে যাবা। তো এই মুহূর্তে আমরা যেটা খেয়াল করব এটা হচ্ছে মানবিক জীবন যুদ্ধ, সশস্ত্র প্রতিবাদ, কোনটা হবে একটু কমেন্টস করে দিবা। ঠিক আছে। শিখর সীমাদ্রির, শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ অর্থ কোনটা? শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ, সহজ 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 কোনটা হবে একটু বলো। সহজ উত্তর হিমালয় মানে কি? পর্বত, তারপর হচ্ছে হিমালয়ের পাদদেশ, হিমালয়ের শীর্ষচূড়া, হিমালয়ের বিস্তার। কোনটা রাইট উত্তর হবে একটু বলবা। কোনটা রাইট উত্তর হবে একটু বলবা। রাইট উত্তর কোনটা হবে বলে। ঠিক আছে, আপনি কি বিউপির এক্সাম দিবেন আপা? আচ্ছা ঠিক আছে, আমরা একটু নিজেদের মধ্যে একটু উত্তর দিব, এগুলা সবগুলা রাইট উত্তর দিব। সেটা হচ্ছে স্যার আপনি একজন ফাটাফাটি মানুষ। কিরে ভাই, কে আমারে ফাটাই দিলি ভাই? অর্পণ, আমারে ফাটাফাটি কে আমারে ফাটাই দিলি ভাই? আচ্ছা। আচ্ছা, বিউপির বুস্টার যে বইটা অনেকে বলছেন যে আপনাদের কাছে আছে, ঠিক আছে। আমি এগুলা সবগুলারই রাইট উত্তর দিব, তবে একটু পরে দিব, বাট হচ্ছে কারণ এটা যেহেতু পুরস্কার আছে এই কারণে আমি উত্তরগুলা ইন ডিটেলস বলছি না। এবার 5 নাম্বার প্রশ্নের মধ্যে যাও। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্যে দিয়ে কোন দিকটি ফুটে উঠেছে?
এ ভাই, গত বছর আমি আমার এক স্টুডেন্টকে বলছিলাম এই তাহার এই পরে মনে কবিতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এক মেয়ে আমাকে বলেছিল ভাই মরে যাব কিন্তু তাহার এই পরে মনে পড়বো না। জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি কেন পড়বা না? বললো যে ভাইয়া আমার এক আপু বলেছে এটা পড়লে নাকি খুব দ্রুত জামাই মারা যায়। তোমরা কি এই মতামতের সাথে তোমরা একমত? এই কবিতাটা নাকি পড়লে তাহার এই পরে মনে কবিতাটা কি পড়লে নাকি হচ্ছে দ্রুত জামাই মরে যায়, আসলে কি কথাটা ঠিক কিনা? ঠিক আছে, ঠিক কিনা এটা কার উক্তি এটা তো ভুলে গেছি ভাই। তার মানে খেয়াল করো ভাই, তাহার এই পরে মানে কবিতাটা তোমরা এই চিন্তাধারা থেকে পড়া বাদ দিয়েছো কিনা অনেকে একটু বলো। ঠিক আছে, তোমাদের মধ্যে এরকম বিশ্বাস আছে কিনা নাই? তাহার এই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে তাহার এই পরে মনে কবিতা লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া লিখতে কয়টা বর্ণ বলেন তো? তিনটা বর্ণ। বলেন তো কয়টা বর্ণ? তিনটা। কয়টা বলেন তো? তিনটা। আচ্ছা, কেন জানি ভয় লাগে। একজন অর্ণিকা জাহান বলেছে ভাইয়া আপনার বয়সটা শুনলে কেন জানি ভয় লাগে। ভাইয়া আমি হচ্ছে দরবেশ বাবা নয়, আমি হচ্ছে আজরাইলের দরবেশও না ভাই, আমি একজন তোমার পরিচিত বড় ভাই মনে করো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ আমাকে এই কণ্ঠটা দিয়েছে কারণ আমি ছোটবেলায় মধু খাইনি তো ভাইয়া, এই কারণে ভাইয়া আমার হচ্ছে কণ্ঠটা এরকম। ঠিক আছে, তোমরা চাইলে কেউ লিজেন কেয়ারের ঠিকানা আমার নামে হচ্ছে মধু পার্সেল করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে খেয়াল করো, তাহার এই পরে মানে কবিতায় বসন্ত বিমুখতার মধ্যে দিয়ে কোন দিকটি ফুটে উঠেছে? অভিমান, ব্যর্থতা, শূন্যতা, উদাসীনতা, কোনটা ফুটে উঠেছে? একটু দ্রুত কমেন্টস করো। ঠিক আছে, দ্রুত কমেন্টস করো কোনটা। বেশিরভাগ উত্তর দিয়েছে হচ্ছে ডি নাম্বার, বেশিরভাগ উত্তর দিয়েছে। খেয়াল করেন, কবিতায় কবির বসন্ত বিমুখতা মানে হচ্ছে বসন্তের প্রতি হচ্ছে তার কোনো ইন্টারেস্টেড নাই, এই দিকটার দিকে তার কি ফুটে উঠেছে? তার মানে হচ্ছে অলরেডি তার হাজব্যান্ড মারা গিয়েছে, সে হচ্ছে দুনিয়া সম্পর্কে উদাসীন নাকি শূন্যতা? রাইট উত্তরের জন্য অপেক্ষা করছি। লাস্টের দিকে আমি 1 মিনিটে সবগুলা রাইট উত্তর বলে যাব। খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স পদাকাতে কি ভাঙতে চায়? অট্টালিকা, শোষণের শৃঙ্খল, তারপরে হচ্ছে পাথর। এই মুহূর্তে থেকে আমি তোমাদেরকে 1 মিনিটে সুকান্ত সম্পর্কে অনেক কিছু তথ্য বলে দিয়েছি। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। বলতো কোন কবি? মানে মূলত হচ্ছে তার উপাধি হচ্ছে কিশোর কবি। উনি বেঁচে ছিলেন হচ্ছে 21 বছর। উনি বেঁচে ছিলেন কত বছর বলেন তো? 21 বছর। বাট এটা আমরা জানি উনি বেঁচে ছিলেন কত বছর? 21 বছর। এখন প্রশ্ন হচ্ছে মূলত উনি কতদিন বেঁচে ছিলেন? মূলত বেঁচে ছিলেন হচ্ছে 20 বছর 9 মাস। 20 বছর কয় মাস বলতো? 9 মাস। একটা মানব শিশু জন্মগ্রহণ করতে কয়দিন টাইম লাগে? 9 মাস নাকি 10 মাস? ছোটবেলা থেকে শুনে আসছি একটা মানব শিশু জন্মগ্রহণ করতে 10 মাস টাইম লাগে। বাট এই মুহূর্তে জানছি বা শুনছি একটা ভিন্ন তথ্য। একটা মানব শিশু জন্মগ্রহণ করতে কয়দিন লাগে? কয়দিন লাগে ভাই? ওই তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের হাতে কি ব্যথা রে ভাই? তোমরা কি বান্ধবী ললিতা? ব্যথা কেন ভাই? একটু কমেন্টস করো। তার মানে খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর কবিতায় কি ভাঙতে চায়, পদাকাতে কি ভাঙতে চায়? কমেন্টস করো। খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্য মূলত বেঁচে ছিলেন 20 বছর 9 মাস। কয় মাস? 9 মাস। তিনি মারা গিয়েছিলেন যক্ষা রোগে। বলেন তো কোন রোগে? যক্ষা রোগে। কোন রোগে মারা গিয়েছিলেন? যক্ষা হলে রক্ষা নাই, এই কথার আর বর্তমানে কি নাই? ভিত্তি নাই। বলতো কি নাই? ভিত্তি নাই। এই মুহূর্তে খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম, তার উপাধি হচ্ছে কিশোর কবি। তার ছদ্মনাম কি বলেন তো? তার ছদ্মনাম হচ্ছে তার উপাধি হচ্ছে কিশোর কবি। বলেন তো তার উপাধি কি? তার উপাধি হচ্ছে ডেফিনেটলি কিশোর কবি। বলেন উপাধি কি বলেন তো? কিশোর কবি। এবার প্রশ্ন হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম কি? কার কার জানা আছে একটু কমেন্টস করবেন। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম কি? ডেফিনেটলি একটু কমেন্টস করবেন। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম, তার মানে হচ্ছে দেখি কে পারেন এটা উত্তর দিতে। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম, সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম কি? ঠিক আছে, যেমন হচ্ছে ছদ্মনাম এই অপশন হচ্ছে নেয়ামুল। ঠিক আছে, অপশন এ হচ্ছে নেয়ামুল, অপশন বি হচ্ছে লিখলাম হচ্ছে ধরেন হচ্ছে মামুন। ঠিক আছে, অপশন বি হচ্ছে মামুন, সি হচ্ছে সি 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 আচ্ছা সি নাম্বারটা দিলাম না, এই দুইটার একটা রাইট উত্তর নয়। এবার হচ্ছে খেয়াল করেন, হচ্ছে দুইটা অপশন আমি এমনি দেওয়ার জন্য দিলাম, বাট হচ্ছে খেয়াল করেন সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম কারো জানা আছে কিনা একটু বলবেন। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম, সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে একটু খেয়াল করেন শ্রী সুচার্য। আমি একটু লিখে দিচ্ছি, সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে শ্রী সুচার্য। কি বলেন তো? শ্রী সুচার্য, শ্রী সুচার্য। সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম হচ্ছে শ্রী সুচার্য। বলেন তো কোন চার্য? শ্রী সুচার্য।
এবার হচ্ছে খেয়াল করেন, আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন। সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর কবিতাটা নেওয়া হয়েছে তার ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে। কোন জায়গা থেকে বলেন তো? ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে। চাইলে 18 বছর বয়স কবিতাটা ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা চাইলে হচ্ছে আমরা ইজিলি মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি একটু দেখবেন, কিভাবে একটু মনে রাখতে পারি সেটা একটু দেখবেন। সেটা হচ্ছে প্রথমত দেখবেন, ধরো হচ্ছে তুমি যদি বৃষ্টির দিন আষাঢ় খাও, লিখবো হচ্ছে বৃষ্টির দিনে আষাঢ় খেলে মনে থাকে। ধরো হচ্ছে তুমি তোমার কলেজের সামনে বা তুমি তোমার ইউনিভার্সিটির সামনে বৃষ্টির দিনে তুমি কি করলা? আষাঢ় খেলা। যেমন 18 বছরের মেয়ের সামনে তুমি কি খাইলা? আষাঢ় খাইলা। 18 বছর মেয়ের সামনে কি খাইলা? আষাঢ় খাইলা। এই আতে বুঝবো হচ্ছে 18 বছর বয়স। আতে কি লিখবো বলতো? 18 বছর বয়স। আর ছাড়তে কি লিখবো? ছাড়পত্র। তার মানে হচ্ছে 18 বছর বয়স কবিতাটা হচ্ছে ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, খেয়াল করো। তার মধ্যে 6-এর উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্টসের মধ্যে যাবা। এবার তাহলে নেক্সট হচ্ছে আমি 2 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের মূল খেলা শুরু হবে। মূল খেলা শুরু হবে 2 মিনিটের মধ্যে, একটু দ্রুত যাবা, ঠিক আছে? আচ্ছা, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? আউয়ালপুরের পীর সাহেবকে, নাকি রহিমাকে, না জমিলাকে, নাকি হচ্ছে মজিদকে? কাকে 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 কাকে? আউয়াল পীরের কাকে তুলনা করা হয়েছে একটু বলো। আউয়াল পীরের লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? আউয়ালপুরের পীর সাহেবকে, রহিমাকে, তারপর হচ্ছে মজিদকে। অনেকে আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তো হচ্ছে যেটা করছেন এগুলা রাইট উত্তর দিচ্ছেন না কেন? আপনারা আমাকে একটু কমেন্টস করতে পারেন যে ভাইয়া কেন রাইট উত্তর দিচ্ছেন না। কারণ আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এমন ছিল, যারা মনে করেন যে ধরেন সবার আগে কে কমেন্টস করছে না করছে এটা নিয়ে আমাদের মানে হচ্ছে ঝামেলা হয়। এই জন্য আমরা যেটা করব, আজকের সবগুলা কোশ্চেনের শেষে যার সর্বোচ্চ রাইট উত্তর দেওয়া হবে তাকে হচ্ছে বিউপি বুস্টার এই বইটা হচ্ছে তাকে তার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। তার ঠিকানায় হচ্ছে কি করে পাঠিয়ে দেওয়া হবে? কুরিয়ার করে পাঠিয়ে দেবে এই বইটা। ঠিক আছে, এবার তাহলে খেয়াল করবেন, সেটা হচ্ছে আরেকটা, যারা হচ্ছে কমার্স ফ্যাকাল্টি স্টুডেন্ট আছো, এফবিএস যেটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটা তাদের জন্য হচ্ছে হচ্ছে এই মানে হচ্ছে এই গিফটটা মানে হচ্ছে থাকবে। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, কমার্সের পরীক্ষা দিবা, তারা ডেফিনেটলি হচ্ছে রাইট উত্তর, সর্বোচ্চ রাইট উত্তর দেওয়া দাতাকে দেওয়া হবে এই বইটা গিফট দেওয়া হবে কুরিয়ারে। আর হচ্ছে বিউপি বুস্টার যেটা, সেটা হচ্ছে FASS অথবা FSSS এর রাইট উত্তর দাতাদেরকে দেওয়া হবে। এই দুইটা বইয়ে তোমরা হচ্ছে কমেন্টস করে নিতে পারো। যদি এমনও হয় যে ভাইয়া তুমি একাধিক একই নাম্বার পেয়েছো অনেকজন, তাহলে অবশ্যই তোমাকে ঠিক ততটা বইয়ে দেওয়া হবে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে। ঠিক আছে, রাইট উত্তর কোনটা সেটা একটু খেয়াল করো। লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কোনটাকে একটু কমেন্টস করবা। সিরাজউদ্দৌলা মৃত্যুর সাথে সম্পর্কিত নিচের কোন তথ্যটা ঠিক? সিরাজউদ্দৌলা মৃত্যুর সাথে সম্পর্কিত নিচের কোন তথ্যটি ঠিক? আচ্ছা, এই জায়গার মধ্যে যারা তোমরা অনেক জ্ঞানী আছো বা অনেক জানার ইচ্ছা আছে, সব জানতে শমশের। আচ্ছা, এই জায়গার ভিতরে আমি একটা প্রশ্ন করি, সঠিক, এই যে সঠিক, এটা কি ঠিক নাকি হচ্ছে ঠিকটা ঠিক? কোনটা ঠিক দেখি একটু মানে হচ্ছে আওয়াজ তুলো তো ভাই। কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা ঠিক, ঠিক কিনা বলো। ঠিক আছে, আচ্ছা। একজনে বলেছেন হচ্ছে কমার্সে বাংলা নাই। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখলাম। আচ্ছা, মজিদ সেই বুদ্ধিমান, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো কোনটা রাইট হবে, একটু তুমি তোমার নিজের জায়গা থেকে আওয়াজ দেয়, সঠিক নাকি ঠিক, কোনটা রাইট একটু কমেন্টস করো। কারণ খেয়াল করো ভাইয়া, ঠিক মানে তো ঠিকই, এটার আগে আবার বলার দরকারটা কি? তার মানে এটা হচ্ছে অপপ্রয়োগ, তার মানে এটা কি বলতো? অপপ্রয়োগ। তার মানে এটা হচ্ছে আসলে রাইট উত্তরটা হবে ঠিক। রাইট উত্তরটা কি হবে বলতো? ঠিক। তাই আমরা প্রশ্নের মধ্যে যখন হচ্ছে সঠিক কথাটা দেখব, তার মানে এই জায়গাটার মধ্যে কি হয়েছে বলতো? অপপ্রয়োগ হয়েছে। কি হয়েছে? অপপ্রয়োগ হয়েছে। সিরাজউদ্দৌলা মৃত্যুর সাথে সম্পর্কিত নিচের কোন তথ্যটা ঠিক, কোন তথ্যটি হচ্ছে সঠিক? মিরন ABCD কোনটা রাইট উত্তর একটু খেয়াল করো। আচ্ছা, এই মুহূর্তে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদিও আমার প্রশ্নটা হচ্ছে এভাবে করা না, আমি একটু জানার জন্য আমার জায়গার থেকে দেখেন, সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি ছিল? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি ছিল? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি ছিল একটু জানাবেন। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি ছিল সেটা একটু তোমরা জানাবা, ঠিক আছে? সিরাজউদ্দৌলার শ্বশুর যখন সিরাজউদ্দৌলা বিপদে পড়েন, মাইনকারজি ভাই পড়েন, যখন বিপদে পড়েন উনি, তখন তিনি হচ্ছে তখন তার শ্বশুর বলেছিলেন যে আমি
হচ্ছে সৈন্য সামন্ত সংগ্রহ করে নিয়ে আসবো। জামাইবাবু তুমি আমাকে কি দাও? টাকা দাও। জামাইবাবু তুমি আমাকে কি দাও? টাকা দাও। বা হচ্ছে তুমি আমাকে কি করো? সঠিক মানে হচ্ছে সাহায্য করো, টাকা পয়সা দাও। তার শ্বশুর তখন হচ্ছে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, বাট শেষ পর্যন্ত আর উনি আসেননি, তার নিজের জামাতাকে বা নিজের মেয়ের জামাইকে বিপদে রেখে চলে গিয়েছেন। তোমরা ছেলেরা যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করো ভাই, তোমার কপালও যাতে এরকম সিরাজউদ্দৌলা শ্বশুরের মতো একজন শ্বশুর যাতে ভবিষ্যতে পড়ে, ঠিক কিনা বলো? ঠিক আছে, তোমার শ্বশুর তোমার সবকিছু লুইট্টা পুইট্টা খাবে। এবার খেয়াল করো, প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি কি? প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? এ, বি, সি, ডি। বাট আমি কিন্তু রাইট উত্তর দিব একটু পরে, সবগুলা রাইট উত্তর দিবে, একটু খেয়াল করো, আমি একটু খেয়াল করো। প্রাতরাশ এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। কোন সন্ধির উদাহরণ? বিসর্গ সন্ধির উদাহরণ। বিসর্গ সন্ধিটা যদি তুমি 1 মিনিটে সলভ করতে চাও তাহলে আমি এইভাবে একটু বললাম, যেমন হচ্ছে একটা এক্সাম্পল লিখলাম, বিসর্গ সন্ধিটাকে যদি 1 মিনিটে তুমি মুখস্থ করতে চাও তাহলে আমি বললাম, লিখলাম হচ্ছে ওর কারের মধ্যে, একটা লাইন লিখলাম, ওর কারের মধ্যে মানে ওর কারের মধ্যে মানে ওর গাড়ির মধ্যে, ওর কারের মধ্যে হচ্ছে 300 রেফ হয়েছে। কয়শো বলো তো? 300। ওর কারের মধ্যে কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। ওর কারের মধ্যে কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। তার মানে খেয়াল করো, তুমি হচ্ছে যদি কোনো সন্ধিজাত শব্দে ওর কারের মধ্যে 300 রেফ হয়েছে, এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো, ধরো তোমার একটা ফ্রেন্ডের গাড়ির মধ্যে কয়শো রেফ হয়েছে? 300। ভাই তুমি যেটা ভাবছো আমি এটা বলছি না, আমি বলতেছি তোমার বন্ধুর একটা গাড়ির মধ্যে 300 রেফ হয়েছে। কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। তার মানে এটা দ্বারা একটু খেয়াল করেন, ও মানে আমি কি বুঝবো বলো তো? ওকার। ও অথবা কি বুঝবো? ওকার। রয়ের কয়টা ভার্সন? 3টা। রয়ের কয়টা ভার্সন? 3টা। কখনো এটা রেফের কাজ করবে, যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম ধর্ম, আর কখন হচ্ছে রফলার কাজ করবে, যেমন বললাম হচ্ছে প্রেম। আরেকটা র কাজ করবে কি হিসাবে? বর্ণ হিসাবে। কি হিসাবে? বর্ণ। বর্ণ হিসাবে একটা এক্সাম্পল লিখলাম গরম। বলো তো কি লিখলাম? গরম। ও মানে কি বুঝবো? ওকার। র মানে কি বুঝবো? রেফ, রফলা এবং কি র বর্ণ। ওর কারের মধ্যে 300। কয়শো বলো তো? 300। বাংলা বর্ণমালা স আছে কয়টা? 3টা। তালব্য স, মূর্ধন্য স, দন্তাস। এই 3টা স কি অবস্থায় থাকবে? যুক্ত অবস্থায়। এই 3টা স কি অবস্থা থাকবে বলো তো? যুক্ত অবস্থায়। তার মানে হচ্ছে বিসর্গ সন্ধি হবে 3টা নিয়া। কয়টা নিয়া বলো তো? 3টা। কয়টা নিয়ে হবে বিসর্গ সন্ধি? 3টা নিয়ে হবে। বলেন তো কয়টা হবে? 3টা। তার মানে কোনটা হবে বলেন তো? 3টা। কয়টা হবে? 3টা। যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে ও অথবা ওকার, র অথবা রেফ, রফলা, র বর্ণ এবং 3টা স যদি যুক্ত অবস্থা থাকে এবং কি থাকে? রেফ থাকে, তাহলে এগুলার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। বলেন তো কি হবে? বিসর্গ হবে। বলেন তো কি হবে? বিসর্গ হবে। এবং বাকি বর্ণগুলা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত থাকবে। আরেকটা কথা হচ্ছে মাথায় রাখবেন, একটা শব্দের সন্ধি হবে কয়বার? একবার। একটা শব্দের সন্ধি হবে কয়বার বলেন তো? একবার। প্রাতরাশ, এই জায়গার মধ্যে কি আছে? র আছে। তার মানে র এর পরিবর্তে আমি কি দিব? বিসর্গ। বলেন তো কি দিব? বিসর্গ। এরপরে লাস্টে দেখেন আচ্ছা, এটার তো আমি রাইট উত্তর দিব না। যেমন আমি বললাম হচ্ছে যেমন হচ্ছে বললাম, একটা এক্সাম্পল দিলাম হচ্ছে, ধরো হচ্ছে কি দিলাম? মুহুর্মুহু। আচ্ছা, এই যে মুহুর্মুহু শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে? মুহুর্মুহু শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে একটু বলো তো? মুহুর্মুহু শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে একটু বলো? মুহুর্মুহু কি রে? মুহুর্মুহু শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে একটু বলেন? মুহুর্মুহু শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে দেখি, কেউ একটু জানান তো। মুহুর্মুহু শব্দটা, এটা আপনারা পারবেন, জাস্ট হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ দিই যেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটু দেখি যে আসলে সন্ধি বিচ্ছেদের আপনার কি অবস্থা। নরিশিকা নির্ণয় শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে? নির্ণয়। নির্ণয় শব্দটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে এ নাম্বার হচ্ছে নি বিসর্গ যোগ মূর্ধন্য ন অন্তস্তীয় নির্ণয়। অপশন বি হচ্ছে নি বিসর্গ যোগ নয়। কোনটা রাইট উত্তর হবে একটু খেয়াল করেন? রাইট উত্তর কোনটা হবে বলেন?
আচ্ছা, অপশন এ অর বি কোনটা রাইট উত্তর হবে একটু কমেন্টস করবেন। অপশন এ অর বি কোনটা রাইট উত্তর হবে একটু বলে দিবেন, কোনটা রাইট উত্তর, এ অর বি। এটা যারা পারবে তার মানে হচ্ছে তার সন্ধি সম্পর্কে অনেক হচ্ছে ভালো একটা ধারণা থাকবে, সেটা একটু খেয়াল করেন। এটার ভিতরে হচ্ছে কোনটা রাইট হবে একটু খেয়াল করবেন, এটা একটা অনেক সেন্সিটিভ একটা প্রশ্ন ভাই। আপনারা শুধু নির্ণয়টা উত্তরটা করেন তাহলে আমি বুঝবো। নির্ণয়টা যদি আপনি পারেন তার মানে বুঝবো যে আপনার সন্ধিতে কোনো প্রবলেম নাই। আমার ভুল হয়েছে ভাই, তখন আমার বিবেক কাজ করে নাই তাই বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। ফাতেমা তাজ ভাই অনেকে হচ্ছে বি উত্তর দিচ্ছেন। আচ্ছা অনেকে বি বি, ঐশী হচ্ছে রিমা বলেতেছে বি। আচ্ছা তোমরা কি ভাই ক্লাসটা কেউ শেয়ার করে নে? আমরা কি হচ্ছে ভাই তোমাদের কি বিশ্বাস হচ্ছে না যে এই শীতের বা হচ্ছে আমার জায়গায় টি শার্টটা এই টি শার্টটার মতো আরেকটা টি শার্ট তোমাক হচ্ছে কাউকে গিফট করাবে, এটা কি বিশ্বাস করতে পারছো না? বিশ্বাসে মিলায় বস্তুর তটকে বহুদূর, ঠিক আছে। আচ্ছা এবার তাইলে খেয়াল করো, খেয়াল করো, তার মানে খেয়াল করেন। অনেকে বলতেছে যে হচ্ছে বি নাম্বার রাইট উত্তর, অনেকে দিচ্ছেন হচ্ছে সি নাম মানে এ রাইট উত্তর, ঠিক আছে। একটু খেয়াল করো, সন্ধি আমরা বেসিক্যালি কেন পড়ি? উচ্চারণের সুবিধার জন্য। সন্ধিটা আমরা কেন পড়ি সবাই? উচ্চারণের সুবিধার জন্য। সন্ধিটা আমরা কেন পড়ি? উচ্চারণের সুবিধার জন্য। কখনো আমরা উচ্চারণ করার সময় কখনো আমরা এরকম বলি না ম মূর্ধন্য ন মন, ম দন্তন্য ন মন, এরকম আমরা বলি না। বলি ম মূর্ধন্য ন, ম দন্তন্য ন, এরকম বলি আমরা? বলি না। এরকম বলি ভাইয়া, বেসিক্যালি বলি না। বাট উচ্চারণে ভাইয়া, উচ্চারণে উচ্চারণে সব সময় আমরা দন্তন্য ন ইউজ করি। কি বলি বলেন তো? দন্তন্য ন। এই কারণে এটা রাইট উত্তর হবে হচ্ছে বি নাম্বার। রাইট উত্তর কি হচ্ছে বলেন তো? বি নাম্বার। রাইট উত্তর হবে কোনটা বলো তো? বি নাম্বার হবে রাইট উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার তাইলে খেয়াল করেন, আমি চলে যাচ্ছি আমাদের, ঠিক আছে, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, পরবর্তী আমাদের হচ্ছে 10 নাম্বার কোশ্চেনটার মধ্যে চলে যাব আমরা খুব দ্রুত। আজকের আমাদের সাজেশন নির্ভর যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছি, একটু খেয়াল করেন। এবার তাহলে খেয়াল করেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা আচ্ছা, আমি শুরুতে শেয়ার করে দিয়েছি, যদিও উপরে ফ্যান ছেড়ে দেয়া, আচ্ছা দেয়া হয়েছে। আচ্ছা এই জায়গার ভিতরে অপাদান এবং অধিকরণ কারকের মধ্যে কার কার প্রবলেম আছে? হ্যাঁ, আমি তো আর আসলে ডিরেক্টলি উত্তরটা দিতে পারছি না, তাহলে তো উত্তরটা প্রশ্ন ফাঁস হয়ে যাবে। আমি তো হয়ে যাব তাহলে আবেদ আলী চাচার বংশধর, ঠিক আছে। আমি তো আর আসলে আবেদ আলী চাচাও না। আবেদ আলী চাচার তো দাড়ি ছিল, হ্যাঁ, নামাজ টামাজ পড়তো, আমি নামাজ টামাজ পড়তো, আমি শুধু নামাজ পড়ি আর কি, ঠিক আছে। তার মানে খেয়াল করো, আমি আবেদ আলী চাচা না, একটু খেয়াল করো। সর্বাঙ্গে ব্যথা, ওই যে দেখছো গানটা কোন জায়গায়, কোন কোন জায়গায় ব্যথা গো, ডট 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 ডট, ঠিক আছে। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই জায়গায় ঔষধ কোন কারণে কোন বিভক্তি? খেয়াল করো, তোমাদের একটা কথা বলি, কার কার অপাদান এবং অধিকরণ কারকে বা সমস্যা আছে? অপাদান এবং অধিকরণ কারকে কার কার প্রবলেম আছে একটু খেয়াল করো। দেখো, ধরা বললাম হচ্ছে সবসময় মাথায় রাখবা, যোগ বা আছে বুঝালে অধিকরণ কারক। যোগ বা আছে বুঝালে কোন কারক? অধিকরণ। যোগ বা আছে বুঝালে কোন কারক? অধিকরণ। আর বিয়োগ বা বিচ্যুতি বুঝালে, বিয়োগ বা বিচ্যুতি বুঝালে অপাদান কারক। বিয়োগ বা বিচ্যুতি বুঝালে কোন কারক? অপাদান কারক। অপাদান এবং অধিকরণ চেনার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। অনেকগুলা ক্রাইটেরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে, তোমরা মাথায় রাখবা, যোগ বা আছে বুঝালে কোন কারক? অধিকরণ। যোগ বা আছে বুঝালে কোন কারক? অধিকরণ কারক। মাইনাস বা বিয়োগ বুঝালে কোন কারক? অপাদান কারক। সাপোজ দেখো ভাই, এটা তো বাংলা ক্লাস, এটা তো গণিতের মতো ক্লাস না। গণিতে হচ্ছে ধরাধরি আছে, মানে হচ্ছে মনে করা আছে, অনেক কিছু আছে ভাই, আমরা তো আর ধরাধরি করতে পারি না। মনে করো যে আচ্ছা, না, গণিতে ধরাধরি আছে, বাংলায় তো ধরাধরি নাই। হ্যাঁ, তারপরেও আসলে মাঝে মধ্যে ধরাধরির মধ্যে যাওয়া লাগে, গণিতের মতো আর কি। ধরো কারো নাম হচ্ছে রহিম, কি বলো তো ভাইয়া? রহিম, বলো তো কারোর নাম কি? রহিম। এবার খেয়াল করো, রহিমের মাথায় চুল আছে, এটা কি যোগ না বিয়োগ? এই প্রত্যেকে কমেন্টস করো, তোমার অপাদান কারকের গোষ্ঠী আজকে উদ্ধার করে দিব, ঠিক আছে। রহিমের মাথায় চুল আছে, এটা কি যোগ না বিয়োগ? একটু বলো। রহিমের মাথায় যোগ আর রহিমের মাথায় চুল আছে, এটা কি যোগ না বিয়োগ?
যোগ, তার মানে রহিমের মাথা চুল আছে, তার মানে কি যোগ, তার মানে কোন কারক? অধিকরণ। রহিমের মাথা থেকে চুল পড়ে গেছে, কোন কারক বলতো? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। কোন কারক বলতো? অপাদান কারক। এবার বললাম হচ্ছে ছাদে পানি আছে, এটা কি যোগ না বিয়োগ? একটু কমেন্টস করো। ছাদে পানি আছে, ছাদে পানি আছে, তার মানে ছাদে পানি আছে, কি কোন কারক বলতো? অধিকরণ কারক। বলতো কোন কারক? অধিকরণ। ছাদ থেকে পানি পড়ে গেছে, ছাদ থেকে পানি পড়ে গেছে, তাইলে কোন কারক? ডেফিনেটলি হচ্ছে অপাদান কারক। কোন কারক বলতো? অপাদান কারক। এবার বললাম হচ্ছে স্টেশনে গাড়ি আছে, কোথায় গাড়ি আছে? স্টেশনে। স্টেশনের নিচে আন্ডারলাইন, তাহলে স্টেশনে কোন কারক হবে? স্টেশনে গাড়ি আছে, কোন কারক হবে? স্টেশন। স্টেশন কোন কারক হবে? স্টেশন। স্টেশন কোন কারক হবে বলো? স্টেশনে, স্টেশনে, স্টেশনটা হচ্ছে একটা স্থির জায়গা, স্টেশনটা হচ্ছে বেসিক্যালি একটা স্থির জায়গা। কোন জায়গায় বলো তো? স্থির জায়গা বা স্থির স্থানের নাম বুঝালে কোন কারক? অধিকরণ কারক। স্টেশনে গাড়ি আছে, কোন কারক? অধিকরণ কারক। স্টেশন থেকে গাড়ি ছেড়ে গেছে, তার মানে কোন কারক? অপাদান কারক। এবার হচ্ছে খেয়াল করো, গাছে পাতা আছে, অধিকরণ কারক। গাছ থেকে পাতা পড়ে গেছে, কোন কারক? অপাদান কারক। বলতো কোন কারক? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। এবার ধরেন হচ্ছে বললাম হচ্ছে রহিমের গায়ে শার্ট আছে, কোন কারক বলেন তো? অধিকরণ কারক। রহিমের গায়ে শার্টটা খুলে গেছে, তাহলে কোন কারক বলেন তো? অপাদান কারক। এবার বললাম হচ্ছে রহিমের পরনে প্যান্ট আছে, এটা কোন কারক বলেন? রহিমের পরনে প্যান্ট আছে, কোন কারক? ভাই অপাদান অধিকরণ কি জীবনে ভুলবা? যেই একটা ফাইল বললাম, আরে সরি একটা ইনফরমেশন দিলাম, এই ফাইলে ভাই তোমার কিন্তু যথেষ্ট ভাই। ঠিক আছে, এটা হচ্ছে ভাই তোমার সারা জীবন কাজে লাগবে, হানিনাটের মতো। ঠিক আছে, এক ফাইলে, আরে সরি এক ইনফরমেশনে মাথায় রাখবা অপাদান অধিকরণে গোষ্ঠী উদ্ধার। যোগ বা আসি বুঝাইলে কোন কারক বলতো? অধিকরণ। আর বিয়োগ বুঝাইলে কোন কারক? অপাদান কারক। এরকম এক্সক্লুসিভ তথ্য নির্ভর যদি ক্লাস এবং হচ্ছে বিউপির প্রস্তুতি কমপ্লিট করতে চাও, অবশ্যই তোমরা এই মুহূর্তে তো আর পরীক্ষা সামনে, তোমরা হচ্ছে বিউপি বুস্টার বইগুলো অবশ্যই তুমি যদি এই মুহূর্তে সংগ্রহ করো, এবং হচ্ছে বিউপি বুস্টার বইটা এক সপ্তাহের ভিতরে কিভাবে কমপ্লিট করবা। বিউপি বুস্টার অনেকে অনেক দিন ধরে পড়ছো, তোমাদের মানে আদরের ছোট ভাই ছোট বোনগুলো অনেক দিন ধরে পড়ছে, বাট বিউপি বুস্টার বইটা এক সপ্তাহে কিভাবে শেষ করা যায়, কিভাবে শেষ করা সম্ভব, সেটা নিয়ে আজকের ক্লাসের আদ্যৌপান্ত অ্যাট দ্য 11th আওয়ারে এক সপ্তাহে, মানে এক সপ্তাহে হচ্ছে রোগ মুক্তি আর কি। যেটা এক কথা হচ্ছে বিউপি বুস্টারটা যদি তুমি এক সপ্তাহ লাস্ট কিভাবে পড়বা সেটা সম্পর্কে আজকের ক্লাসের হচ্ছে লাস্টের দিকে আমরা কথা বলবো। ঠিক আছে, তার মানে হচ্ছে অপাদান এবং অধিকরণ নিয়ে প্রবলেম নাই। তার মানে হচ্ছে ব্যথাটা কোন জায়গায় বুঝতেছো ভাই? তোমাদের কিন্তু এরকম ব্যথা আছে, বুঝছো? তোমরা গতবার চান্স পাও নাই, তুমি ব্যথা, এই তোমার ব্যথা শরীর নিয়ে তুমি বিউপির মধ্যে পড়তেছো, বিউপির জন্য পড়তেছো, জাহাঙ্গীরনগরের জন্য পড়ছো। ঠিক আছে, তুমি যদি ব্যথা থেকে মুক্তি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো? বিউপি বুস্টারের সাথে প্রস্তুতি নিতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার তাহলে তোমাকে আমি যেটা বলবো সেটা একটু খেয়াল করো। এবার আমি চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটার মধ্যে দেখবা এটার উত্তরটাকে আমি দিব না, দিলাম না। যারা বিউপি সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে টেনশনে আছেন তারা এখনই, ভাই তুমি যদি অসুস্থ হও ভাই, তোমার এই যে ঠান্ডা জনিত অনেকেরই প্রবলেম আছে, ঠান্ডা জনিত যাদের অনেক প্রবলেম আছে, যেমন হচ্ছে কিছুদিন আগে আসলে আমি ঠান্ডায় খুব বেশি, আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, ঠান্ডা থেকে আমি হচ্ছে নেয়ার জন্য একটা ভ্যাকসিন নিয়েছিলাম। এরূপভাবে তোমরা যারা হচ্ছে বিউপির সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে টেনশনে আছো তারা এখনই বিউপি রিসেন্ট ভ্যাকসিন বইটি সংগ্রহ করো। তোমাদেরকে বলি ভাই, যদি ভ্যাকসিন না নেয়ার পরে যদি তোমার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়ে ভাই, ঠিক আছে ভাইয়া, বিফলে তোমার মূল্য ফেরত। বিফলে কি ফেরত বলো তো? মূল্য ফেরত। ঠিক আছে ভাই, বিফলে কি ফেরত বলো তো? মূল্য ফেরত। তার মানে হচ্ছে দীর্ঘদিন থেকে প্রতিশ্রুতিবদ্ধ লিজেন কেয়ারের পক্ষ থেকে রিসেন্ট ভ্যাকসিন বইটা সংগ্রহ করো এবং তুমি পড়ো। আচ্ছা ভাই একটু খেয়াল করেন তো ভাই, এই জায়গার ভিতরে হচ্ছে ডক্টর ইউনুস আছেন, তারপরে হচ্ছে মুগ্ধ আছেন, তারপরে হচ্ছে এই জায়গায় বলবীর বল উন্নত মমশির, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে। নিচে দেখো বিউপির সুন্দর সুন্দর কি আছে বলো তো? ছবি আছে বিউপির ক্যাম্পাস এবং রাইটারদের নামও আছে এই জায়গায়। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আজকের ক্লাসের হচ্ছে 11 নম্বর প্রশ্ন। দেখেন, জান্নাত এবং বেহেশত শব্দ দুটি কোন ভাষা থেকে আসছে? জান্নাত, তারপর আমি না বইলেও পারতাছি না ভাই, জান্নাত। খেয়াল করো, আমরা মুসলমান ধর্মের যারা আছি আমরা বলি কি? বেহেশত। আরে সরি, জান্নাত। এটা হচ্ছে
এটা হচ্ছে বলতে তো পারছি না, তোমরা একটু কমেন্টস করবা যে ভাইয়া জান্নাত। আচ্ছা, এটা নিয়ে একটু কথা আমি বলি, না বলে পারছি না। ফার্সি, এটা নিয়ে হচ্ছে স্টুডেন্টরা কনফিউশন হয়ে যায়। ফার্সি কোন ভাষার শব্দ? ফার্সি মানে হচ্ছে পারস্য। পারস্য মানে কোন দেশ বলো তো? ইরান। ইরান। আর হচ্ছে ফরাসি মানে কি? ফ্রান্স। আমরা বলি ফরাসি প্রেসিডেন্ট। এবং হচ্ছে খেয়াল করো, দেখবা অনেক ছেলেরা হচ্ছে দাড়ি রাখে, ফ্রেঞ্চ কাটিং, তার মানে হচ্ছে ফরাসি এবং হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, অনেকে রাইট উত্তর দিয়েছো, সেটা হচ্ছে খেয়াল করো আরবি, তার মানে হচ্ছে কোনটা হবে একটু খেয়াল করো, এ বি সি ডি। বেস্ট জান্নাত, আসলে কি এই জায়গায় রাইট উত্তর আছে? ঠিক আছে, আসলে কি এটার ভিতরে রাইট উত্তর আছে কিনা সেটাও একটু দেখবা ভাই। আসলে এটার ভিতরে রাইট উত্তর আছে কিনা অবশ্যই একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে মুগ্ধকে, ঠিক আছে, মুগ্ধকে এটা যদি বলো ভাই, তাইলে আমি বাকরুদ্ধ, আমি নিজেই স্পিচলেস ভাই। মুগ্ধকে, ঠিক আছে, পানি লাগবে পানি। ভাই, যে তুমি কমেন্টস করেছো ভাইয়া মুগ্ধকে, তোমার সম্পর্কে একটু কথা বলছি ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন করে আগামী পৃথিবীটাকে সুন্দর করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ঠিক আছে, রক্ত দিয়ে নিজের জীবনের বিনিময়ে দেশটাকে চাকরি পরীক্ষার্থীদেরকে বৈষম্যহীনভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে জীবন দিয়ে শহীদ হয়েছেন আমাদের মুগ্ধ। আসলে উনি পৃথিবী যতদিন থাকবেন, শহীদ মুগ্ধ, উনি তার নামের সার্থকতা রেখে গিয়েছেন। তো শহীদ মুগ্ধকে যারা চেনেন না, জানেন না, আসলে আমি বলবো, আমি এই জায়গায় স্পিচলেস ভাই। হয়তোবা অনেকে, আসলে যারা এডমিশন টেস্ট পরীক্ষার সাথে যুক্ত আছো ভাই, তোমাদের একটা কথা বলি ভাই, তোমরা ইন্টার পাস করে অনেকে হচ্ছে জবের জন্য প্রস্তুতি নিতে পারতা। জবের জন্য কি করতে পারতা? প্রাইমারিতে হয়তো পরীক্ষা দিতে পারতা। সো হচ্ছে অনেক বৈষম্য ছিল চাকরি ক্ষেত্রে, এখন মেধাবীরাই চাকরি পাবে, রাজাকার এটা ওইটা এগুলো নিয়ে আমরা না বলি, ঠিক আছে? আচ্ছা, মুহুমুটা, আচ্ছা করে দেন, কমেন্টের আনসার দেন না কেন? আচ্ছা, মুহুর্মুহুটা আমি করে দিচ্ছি। একজন কমেন্টস করেছে ভাইয়া মুহুমুহুটার ব্যাখ্যাটা করে দেই, হ্যাঁ, যেহেতু ভাইটা আমার জানতে চাচ্ছে, একটু খেয়াল করো। মুহুর্মুহু দেখি, হ্যাঁ আমি পারি কিনা একটু দেখো। মুহুর্মুহু, আমি কি বলছিলাম, যদি কোনো সন্ধিজাত শব্দে র রেফ রেফ রফলা থাকে, র এর কয়টা ভার্সন? 3টা। রেফ হচ্ছে একটা ভার্সন। যদি কোনো সন্ধিজাত শব্দে র রেফ রেকার হচ্ছে এরপরে 3টা যুক্ত থাকে, তাহলে র রেফ রফলার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে, এবং বাকি বর্ণগুলা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এই জায়গা দেখো, মরিশিকার মু, হরিশিকার হু, মুহু। রেফের পরিবর্তে কি দিলাম? বিসর্গ, প্লাস হচ্ছে বাকিটা যা আছে তা। মুহু বিসর্গ যোগ কি বলতো? মুহু। আমার উত্তরটা, তোমার প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি, তোমরা মনে বুঝতে পেরেছো। নিজের উদ্যোগে কর্ম করব, তাহলে অর্থ উপার্জন করতে পারবো, নিজের দক্ষতা অর্জন করতে হবে। এখন এটা 4র্থ শিল্প বিপ্লব চলতেছে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই রে, আচ্ছা, তোমাকে একটা বলি ভাই, নিজের উদ্যোগে করবা ভাই। দেশটা যদি স্বাধীন না হইতো, তখন তুমি ভাই, তুমি উদ্যোগটা নিতা কিভাবে? অনেক ব্যাপার আছে। তোমরা ভাই এখন বয়স কম, তো তোমার আবেগ কাজ করতেছে, ইনশাল্লাহ একটা সময় তোমার বিবেকও কাজ করবে, ঠিক আছে? ভাই, নিজের জন্য করাই তো আর হচ্ছে জীবন না। এই মানব জাতির জন্য, সমাজ বিনির্মাণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ঠিক আছে, সমাজপতিরা, মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, অনেকে অনেক কিছু করে গেছেন। তারা নিজের সংসার, বউ বাচ্চার কথা ভাবেন নাই, জাতির কথা ভেবেছেন। ভাই, একটু যদি আমরা নিজের স্বার্থ থেকে যদি না বেরিয়ে সামনের দিকে না যাই, তাহলে হচ্ছে পৃথিবীটা সুন্দর হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে খেয়াল করেন, লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি কোন সমাস একটু খেয়াল করবেন। লাঠালাঠি কোন সমাস? এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন। পূর্বপদে আ প্রত্যয়, পূর্বপদে কোন প্রত্যয়? আ প্রত্যয়, এবং পরপদে যদি ই প্রত্যয় থাকে, পূর্বপদে আ প্রত্যয় এবং পরপদে যদি কোন প্রত্যয়? ই প্রত্যয় থাকে। পূর্বপদে আ প্রত্যয় এবং পরপদে যদি ই প্রত্যয় থাকে, এবং হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা বুঝায়। কি বুঝাবে বলেন তো? ক্রিয়ার পারস্পরিকতা বুঝায়। ক্রিয়ার পারস্পরিকতা যদি বুঝায়, তাহলে ডেফিনেটলি এটা মানে হচ্ছে বেতিহার বহুব্রী সমাস হবে। কোন সমাস হবে? বেতিহার বহুব্রী সমাস হবে। কোন সমাস হবে? বেতিহার বহুব্রী সমাস হবে, ঠিক আছে? এই মুহূর্তে যদি তোমরা সর্বোচ্চ কেউ, আচ্ছা ভাই, ওর যৌবনের প্রথম প্রেম, আচ্ছা
ভাই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা না বলি, আমরা একটু খেয়াল করো। আচ্ছা, তোমাদের সমাজ থেকে একটা প্রশ্ন করি ভাইয়া, নতুন বইয়ের মধ্যেও সমাস 4 প্রকার, পুরাতন বইয়ের মধ্যেও সমাস কয় প্রকার বলো তো? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই মুহূর্তে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, কোন সমাসে কোন পদ প্রধান? কোনটার মধ্যে পূর্বপদ প্রধান, কোনটার মধ্যে হচ্ছে পরপদ প্রধান, কোনটার জন্য পূর্বপদ প্রধান, কোনটার মধ্যে পরপদ প্রধান, এটা নিয়ে ঝামেলা আছে কার কার মনের মধ্যে একটু বলো তো। তোমরা যদি চাও আমি 2 মিনিটের মধ্যে সারা জীবনের মধ্যে ভাই তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করে দিব কোন সমাসে কোন পদ প্রধান। তোমরা কারা কারা চাও একটু খেয়াল করো। যদি মনে করো যে ভাই কোন সমাসে পূর্বপদ প্রধান কোনটা পরপদ প্রধান, এটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করো। আমি 2 মিনিটের মধ্যে সারা জীবনের জন্য প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করে দিব। কারা কারা চাও একটু আমাকে কমেন্টস করো। হয়তো ভাই তোমরা পড়ছো আজকে মনে আছে, বাট কিছুদিন পরে তুমি ভুলে যাও। কারা কারা এটা নিয়ে কথা বললা বা এটা নিয়ে আমি কথা বলবো কিনা একটু বলো। মনে রাখতে কার কার প্রবলেম আছে, কার কার প্রবলেম আছে একটু কমেন্টস করো। প্রবলেম প্রবলেম আছে কার কার, যদি কমেন্টস করো তাহলে অবশ্যই আমি পি লিখে পাঠাও, তাহলে অবশ্যই আমি এটার উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ঠিক বলছেন ভাই। আচ্ছা 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 আচ্ছা, আমারও আছে, সবার আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। না ওনাকে, আচ্ছা এবার দেখেন, অপসংস্কৃতি শব্দটিতে অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপসংস্কৃতিতে অপ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই জায়গাটা থেকে আমি একটা কথা খেয়াল করি। উপসর্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ। উপসর্গ শব্দের অর্থ কি বলেন তো? লক্ষণ। আচ্ছা আচ্ছা, এই জায়গার ভিতরে খেয়াল করেন, যেটা হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। বিউপির পরীক্ষার জন্য যে প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা খেয়াল করেন। দেখেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, তেল মাথা মানুষ কি করে তেল দেয়। যেই শব্দটার কি থাকে আগে থেকে কি থাকে, অর্থ থাকে, ঠিক তার আগে কি বসবে বলেন তো? উপসর্গ বসবে। আমি এই যার ভিতরে একটা প্রশ্ন করছি, একটা হচ্ছে প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে। দেখেন, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। দেখেন, দুর্নীতির কারণ অনুসন্ধান, দেখেন দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। দুর্নীতির কারণ অনুসন্ধান, তারপরে কি বলেন তো? অত্যাবশ্যক। এই শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে? এই শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে? দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, কয়টা উপসর্গ আছে? অপশন এ হচ্ছে, অপশন এ হচ্ছে 4টি, অপশন এ হচ্ছে 4টি, অপশন বি হচ্ছে 5টি, বি হচ্ছে 5টি। এই দুইটার ভিতরে একটু কনফিউশন, উত্তর দিবেন এ অর বি। এ অর বি আপনারা একটু কমেন্টস করেন। দেন হচ্ছে আমি যেটা করব, এটা রাইট উত্তরটা দেখব। দেখেন, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, একটা শব্দ থেকে উপসর্গ থেকে বেসিক্যালি 6টা উপসর্গ থেকে বেসিক্যালি 6টা স্টাইলে বা প্যাটার্নে উত্তর আসে। কয়টা বলেন তো? 6টা। বাট মার্কেটের অনেক বইটার ভিতরে এটার উত্তরটা ভুল দেয়া আছে। মার্কেটের বেশ কিছু বইয়ে এটার উত্তরটা ভুল দেয়া আছে, একটু খেয়াল করেন। কোনটা রাইট উত্তর হবে? দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। বাট আমি এটা ব্যাখ্যা করছি, একটু খেয়াল করেন। উপসর্গ থেকে উপসর্গে আপনাকে এক্সপার্ট হতে গেলে ডেফিনেটলি আপনাকে সন্ধিতে বস হতে হবে। বলেন তো কিসে বস হতে হবে? সন্ধিতে বস হতে হবে। এর জন্য আপনাকে যেটা করণীয় কাজ সেটা একটু দেখেন, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা একটু অবশ্যই নেবেন। উপসর্গ হবে যেই শব্দটার আগে থেকে কি থাকবে? অর্থ থাকবে। তাহলে দেখেন হচ্ছে শব্দটা কি দেয়া আছে? দরশুকার দু। দরশুকার কি বলেন তো? দু। এই জায়গায় কি আছে? রেফ। রেফটা কার কাজ করে? রয়ের কাজ করে। কার কাজ করে? রয়ের কাজ করে। তার মানে হচ্ছে রেফের র। তারপরে কি আছে বলেন তো? নীতি। তার মানে হচ্ছে নীতি শব্দটার আগে থেকে কি আছে? অর্থ আছে। যেহেতু নীতি শব্দটা আগে থেকে ডেফিনেটলি অর্থ আছে, এই জায়গার মধ্যে হচ্ছে দুটা হচ্ছে কি বলেন তো? একটা উপসর্গ। কয়টা উপসর্গ পাইলাম বলেন তো? একটা। এবার দেখেন হচ্ছে সন্ধান শব্দটার আগে থেকে অর্থ আছে কি নাই? আছে। তার মানে খেয়াল করেন, অনু একটা উপসর্গ, এটা এমনিই জানি। আর সন্ধান শব্দটাকে ভাঙলে আমি কি পাবো? সমযোগ ধান। সমযোগ কি বলেন তো? ধান। আপনারা জানেন সমযোগ কি বলেন তো? ধান। ধান শব্দটার আগে থেকে কি আছে? অর্থ আছে। অর্থ থাকার কারণে এই জায়গার ভিতরে হচ্ছে সম কি একটা উপসর্গ। এই মুহূর্তে আমি হচ্ছে উপসর্গ কয়টা পেয়েছি বলেন তো?
এই মুহূর্ত পর্যন্ত কয়টা উপসর্গ পেয়েছে দেখছেন? আপনারা মনে করতে পারেন যে নেয়ামুল ভাই হচ্ছে বিটলামি করতেছে আমগোর সাথে। অনেকে এই জায়গার ভিতরে ভুল উত্তর দিয়েছেন, অনেকে ভুল উত্তর দিয়েছেন। আমি বললাম না লাস্টের যে কথাগুলো বলবো প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা থাকবে হচ্ছে ভাই আপনার কনফিউশন ক্লিয়ার। অনেকে আজকে যে কমেন্টস করছেন, অনেকে এই জায়গার ভিতরে হচ্ছে ভুল কমেন্টস করছেন, ভুল উত্তর দিচ্ছেন, বাট সারা জীবনের জন্য একটু খেয়াল করবেন। আজকে খেয়াল করেন, দূর একটা উপসর্গ, কারণ নীতি শব্দটার আগে থেকে কি আছে? অর্থ আছে। তার মানে হচ্ছে সন্ধান। সন্ধান শব্দটার মধ্যে কি দেয়া আছে? অনুযোগ সমযোগ কি বলতো? ধান। অনুযোগ সমযোগ কি বলতো? ধান। তাহলে অনু একটা, সমযোগ ধান। ধান শব্দটা উপসর্গ না, ধান শব্দটা আগে অর্থ আছে। তার মানে কি? সমটা একটা, তার মানে দুইটা এবং তিনটা। কয়টা? কয়টা বলেন তো? তিনটা। কয়টা বলেন তো? তিনটা। এরপরে দেখেন হচ্ছে অত্যাবশ্যক শব্দটা নিয়েই খেলাটা এই জায়গায় সবচেয়ে এই মুহূর্তে খেলাটা হবে কি নিয়ে বলেন তো? অত্যাবশ্যক। দেখেন স্বরেয়র স, তারপরে হচ্ছে কি তয়ের ত, তয়ের কি বলেন তো? ত। জফলার পরিবর্তে কোনকার হবে? রস্যিকার। জফলার পরিবর্তে বেসিক্যালি কোনকার হবে? দেখেন এই যে জফলার পরিবর্তে রস্যিকার বা দীর্ঘিকার হয়, তবে দীর্ঘিকার হয় কম ক্ষেত্রে, দীর্ঘিকার হয় কম ক্ষেত্রে, আর রস্যিকারটা হয় বেশি ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে। তবে কেন হয় রস্যিকার বা দীর্ঘিকারটা? রস্যিকার বা দীর্ঘিকারটা হয় অর্থের প্রয়োজনে। কেন হয় বলেন তো? অর্থের কারণে। বলেন কার কারণে? অর্থের কারণে। বলেন কার কারণে? অর্থের কারণে। বলেন তো কার কারণে? অর্থের কারণে। তার মানে খেয়াল করেন এই জায়গার ভিতরে দেখেন হচ্ছে অয়ের অ, তয়ের ত, এই জফলার পরিবর্তে কোনকার হবে বলেন তো? রস্যিকার। দেখুন আপনি যদি কেউ ঘাত্তেরামি করেন যে ভাই আমি রস্যিকার দিব না, আমি কোনকার দিব বলেন তো? দীর্ঘিকার। বলেন তো কোনকার দিব? দীর্ঘিকার। ভাই দীর্ঘিকার দিলে কি অর্থ হয়? অতি। এই যে দেখেন অতি, এই যে দেখেন অতি নামে কি কোনো অর্থ আছে? অতীত শব্দের অর্থ আছে, বাট এই অতি শব্দের অর্থ আমার জানা নাই, বাট এই কারণে আমি এই জায়গায় কোনকার দিলাম? রস্যিকার। কোনকার বলেন তো? রস্যিকার। এরপর এই জায়গায় কোনকার আছে? আকার। বলেন তো কোনকার আছে? আকার। এরপর এই জায়গায় দেয়া আছেন হচ্ছে বর্ষক। বলেন তো কি দেয়া আছে? বর্ষক। এই জায়গাটার ভিতরে খেলাটা হচ্ছে এই জায়গায় ভাইয়া অতি হচ্ছে 4 নাম্বার উপসর্গ। কত নাম্বার? 4 নাম্বার। এই যে আবশ্যক শব্দের আ, এই জায়গায় দেখেন আবশ্যক শব্দের আ, আবশ্যক শব্দের আ কি উপসর্গ হবে কি হবে না একটু জানাবেন? আবশ্যক শব্দের আয়ের, আবশ্যক শব্দের আয়ের, আবশ্যক শব্দের আটার, আটা কি উপসর্গ হবে কি হবে না একটু বলেন? ইয়েস এবং নো। ঠিক আছে, ইয়েস এবং নো। ইয়েস এবং নো বলবেন, তাইলে হচ্ছে আমি বুঝবো যে আসলে আপনি কি বলেছেন। আবশ্যক শব্দের আগের আটা উপসর্গ হিসাবে আমি কাউন্ট করব কি করব না? জুই বলতেছেন, আরেকজন বলতেছে ইয়েস। আচ্ছা, জান্নাতুন নিহা বলতেছেন ইয়েস। ভাই ঠিক আছে, এই জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলছি ভাই, উপসর্গ না, আপনি একটু আগে আওয়াজ দিছিলেন, আমি না একটু আওয়াজ দিছিলাম, যেই শব্দটার আগে থেকে কি থাকে? অর্থ থাকে। কি থাকে বলেন তো? অর্থ থাকে। বর্ষক শব্দের কি কোনো অর্থ আছে? আমার জানা নাই, আপনার কাছে আছে কিনা আমার জানা নাই। তার মানে হচ্ছে আন হবে। তার মানে হচ্ছে আবশ্যক শব্দের আটাকে উপসর্গ হিসাবে কাউন্ট করব না, কারণ বর্ষক শব্দের আগে থেকে কি নাই? অর্থ নাই। বলেন তো কি নাই? অর্থ নাই। যেহেতু অর্থ নাই, তার মানে শব্দটাতে আটাকে আমি উপসর্গ হিসাবে ধরব না। সারা জীবনের জন্য কনসেপ্ট ক্লিয়ার করে নেন। দুর্নীতির কারণ অনুসন্ধান কি বলেন তো? অত্যাবশ্যক। এই বাক্যটার মধ্যে ডেফিনেটলি হচ্ছে উপসর্গ হবে 4টা। কয়টা বলেন তো? 4টা। অনেক বইতে দেয়া আছে ভাইয়া, অনেকের গাইড বইতে দেয়া আছে ভাইয়া 5টা। 5টা কিভাবে হয়? আদৌ আমার বোধগম্য না। ঠিক আছে ভাই, আদৌ এটা আমার বোধগম্য না। এরকম এক্সপ্লোসিভ প্রশ্নের চুলছেরা বিশ্লেষণ এবং কনফিউশন আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্নগুলো আবার একটু দেখে নিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, এই শব্দটার মধ্যে টোটালি উপসর্গ আছে। টোটালি উপসর্গ আছে। ঠিক আছে, এই শব্দটার মধ্যে টোটালি উপসর্গ আছে কয়টা বলেন তো? দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? এটা নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স বর্তমান। আচ্ছা, নত্য এবং সত্যবিধানে কি আপনাদের প্রবলেম আছে? নত্য এবং সত্যবিধানে
আচ্ছা, কার চুল ছেড়ে বিশ্লেষণ করবেন? আচ্ছা, কার চুল ছেড়ে বিশ্লেষণ করবেন? আচ্ছা, কার চুলকে, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা ওবারুলি আব্দুল বারেক, ঠিক আছে, কার চুল বিশ্লেষণ করেন। আচ্ছা, নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? এই জায়গাটার মধ্যে একটা খেয়াল করেন, স্বভাবত নত্যবিধান এবং কি বলেন তো, স্বভাবত সত্যবিধান। যেমন এইগুলোতে স্বভাবত নত্যবিধান এবং স্বভাবত জি স্যার প্রবলেম আছে, জি স্যার প্রবলেম আছে, ঠিক আছে আপনাদের। আচ্ছা, আপনাদের একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে বিউপির যে হচ্ছে সামনের যে আপনাদের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে কিভাবে পড়াশোনা করা উচিত, কার কোন সাবজেক্টে প্রবলেম আছে, অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানান। আমরা এইভাবে হচ্ছে আমাদের যে মানে সামনের যে দিনগুলো আছে, এই দিনগুলোতে আমরা এইভাবে আগাবো। তার মানে হচ্ছে নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ক্রিয়ামূল এবং ক্রিয়ার কাল এবং পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচনা হয়? তাহলে আমি হচ্ছে পাশাপাশি উত্তরটা দিচ্ছি, একটু খেয়াল করেন। ক্রিয়ার কাল পুরুষ ইত্যাদি ব্যাকরণে কোন অংশে আলোচনা হয়? আচ্ছা, ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে অনেকগুলা, তবে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বেসিক্যালি কয়টা বলেন তো? চারটা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা বলেন তো? চারটা। কয়টা? চারটা। এই মুহূর্তে দেখবেন হচ্ছে, আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? কারক, বলেন তো কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? কারক, কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? অপশন এ হচ্ছে শব্দ তত্ত্বে, অপশন এ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বাক্য তত্ত্বে। কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? বাক্য তত্ত্বে, না হচ্ছে অর্থ তত্ত্বে? কোন তত্ত্বে আলোচনা হয় একটু কমেন্টস করেন। কারকটা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? আমি এই জায়গা থেকে আপনাদের একটু কনফিউশনটা ক্লিয়ার করি। এ অর বি লিখে আপনার কমেন্টস করেন, এ অর বি। কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়, এটা একটু কমেন্টস করে দেন। কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় সেটা আপনাদের জানা থাকলে একটু অবশ্যই কমেন্টস করে দিবেন। কারক, ঠিক আছে। তার মানে হচ্ছে ক্রিয়ার মূল বা ক্রিয়ার কাল বা পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? অনেকে উত্তর দিচ্ছেন বাক্য তত্ত্বে, ধ্বনি তত্ত্বে, চারটার যে কোনো একটা। এই জায়গা থেকে আমি একটা ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা একটু খেয়াল করেন। রূপ তথ্য কাকে বলে সেটা একটু খেয়াল করেন। আচ্ছা, রূপমূল কাকে বলে, এটা নিয়ে কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে? রূপমূল, রূপমূল, রূপমূল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রূপমূল, রূপমূল নিয়ে আমি একটা কমেন্টস করছি, দেখেন। শব্দ গঠনের ক্ষুদ্রতম একককে রূপ বা রূপমূল বলে। যেমন বললাম হচ্ছে, একটা এক্সাম্পল লিখলাম, মামুন বই পড়ে। একটা এক্সাম্পল লিখলাম কি, মামুন বই পড়ে। এই বাক্যটার মধ্যে কয়টা শব্দ আছে বলেন তো? তিনটা। এই বাক্যটার মধ্যে শব্দ হচ্ছে কয়টা বলেন তো? তিনটা। এই বাক্যটার মধ্যে শব্দ হচ্ছে বেসিক্যালি কয়টা? তিনটা। একটা হচ্ছে মামুন, আরেকটা হচ্ছে বই, আরেকটা কি বলেন তো? পড়ে। এই বাক্যটার মধ্যে খেয়াল করেন শব্দ আছে কয়টা বলেন তো? তিনটা। শব্দ আছে কয়টা? তিনটা। বাট খেয়াল করেন এই জায়গাটার ভিতরে, সেটা হচ্ছে প্রথমত একটু খেয়াল করবেন, হচ্ছে এই বাক্যটার মধ্যে শব্দ আছে কয়টা? তিনটা। এই বাক্যটার মধ্যে হচ্ছে শব্দ মূল আছে কয়টা? ঠিক আছে। এবার যদি বলা হচ্ছে শব্দ, শব্দ আছে তিনটা, বাট শব্দ মূল আছে কয়টা? দেখুন, মামুন এটা একটা মূল শব্দ, তার মানে একটা। বই এটা হচ্ছে একটা, কয়টা? দুইটা। পরে শব্দটাকে ভাঙলে কি পাবো? পরযোগে, তার মানে তিনটা, তার মানে কয়টা বলেন তো? চারটা। এদের মধ্যে হচ্ছে রূপমূল আছে কয়টা বলেন তো? চারটা। রূপমূল আছে কয়টা? চারটা। তার মানে শব্দ গঠনের ক্ষুদ্রতম একককে কি বলে? রূপ বা রূপমূল বলে। রূপ বা কি বলে বলেন তো? রূপমূল বলে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর রাইট উত্তরটা নিয়ে আসেন, লাস্টে ঘোষণা করে দিব ওই যে ইয়ের থেকে। তার মানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে রূপমূল আছে কয়টা বলে তো? রূপমূল আছে কয়টা? চারটা। শব্দ গঠনে ক্ষুদ্রতম একককে কি বলে? রূপ বা কি বলে বলেন তো? রূপমূল বলে। রূপ বা কি বলবে বলেন তো? রূপমূল বলবে। আ একটি কি, আ একটি কি সেটা একটু বলবেন। আ একটা কোনটা সেটা একটু বলবেন। আ কোনটা হবে একটু কমেন্টস করে দিবেন। আ হচ্ছে কোনটা একটু কমেন্টস করে দিবেন। আটা, ঠিক আছে। আজকের দিনের আমরা কোশ্চেনগুলো আপনাদেরকে একটু দেখাইলাম।
আর একটা যৌগিক, দৃশ্যর, তারপর হচ্ছে মৌলিক, তারপরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা আসলে কোনটা হবে বলেন তো? ব্যঞ্জন ধ্বনি হবে। কোনটা হবে? ব্যঞ্জন ধ্বনি। তার মানে রাইট উত্তরটা কি হবে একটু খেয়াল করেন। আপনারা একটু কমেন্টস করে দিবেন। সর্বোচ্চ দাতাকে, রাইট উত্তর দাতাকে হচ্ছে বিউপির পক্ষ থেকে, সরি লিজেন কেয়ারের পক্ষ থেকে আপনাদের বিউপি বুস্টার এবং হচ্ছে বিউপি বুস্টার বইগুলা দেওয়া হবে। আপনারা একটু কমেন্টস করবেন। আচ্ছা, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বড় দাদা, তারপরে হচ্ছে বড়দা, তারপরে কিছু, তারপরে হচ্ছে ধ্বনি বিপর্যয়। আচ্ছা, যখন আপনার বিপর্যয় হয় তখন আপনি কি করেন? লাইফে ধাক্কা খান। ধাক্কা করলে কি করেন? আগে যান, পিছে যান, সামনে যান, রাইট উত্তর যান। আমরা সবগুলা প্রশ্নেরই রাইট উত্তর দিব 2 মিনিটের মধ্যে। আমরা একটু পরে রাইট উত্তরে যাব। 2 থেকে 3 মিনিটের মধ্যে উত্তরগুলা দেওয়ার পরে দেন হচ্ছে আমরা আমাদের হচ্ছে মূল খেলাটা আজকে শুরু করবো এই জায়গায় ইনশাল্লাহ। তার মানে হচ্ছে অলরেডি এই মুহূর্তে যারা উত্তরগুলা করবেন তাকেই হচ্ছে আজকে ক্লাসের উইনার হিসাবে ঘোষণা করা হবে। আচ্ছা, এবার থেকে বেঁচে থাকার ইচ্ছা, বাক্য সংকোচনটি কি হবে? বেঁচে থাকার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা বাক্য সংকোচনটি করলে কি হবে একটু বলেন। লাস্ট 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 লাস্ট, অমর, মুমুক্ষু, জিজিবিষা, তারপর হচ্ছে ঈপ্সিত। কোনটা রাইট উত্তর হবে বলেন? গড্ডালিকা প্রহার, প্রবাহ, বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল, গড্ডল শব্দের অর্থ কি? কারো জানা আছে? গড্ডল, গড্ডল শব্দের অর্থ, গড্ডল শব্দের অর্থ কি হবে একটু দ্রুত বলেন। ঠিক আছে, গড্ডল শব্দের উত্তরটা কি হবে একটু দ্রুত বলেন। গড্ডল শব্দের অর্থ হচ্ছে কি হবে একটু বলেন দ্রুত। 19 নাম্বার। 20 নাম্বার, কোনটি ভিন্নার্থক মানে হচ্ছে বিপরীত? নিপ্রতি, ভূপতি, তারপরে হচ্ছে নগেন্দ্র, তারপর হচ্ছে নরেন্দ্র, নরেন্দ্র মোদী আর কি, নরেন্দ্র মোদী। কোনটা রাইট উত্তর একটু বলেন। ঠিক আছে, এবার খেয়াল করেন, আমি 1 নাম্বার প্রশ্নটা দ্রুত উত্তর দিচ্ছি, খেয়াল করেন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট বক্তব্য অপরিচিতা গল্পের অনুপমের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? যারা একটু আগে হচ্ছে রাইট উত্তর দিতে পারেননি বা পরবর্তী অংশে যুক্ত হয়েছেন তাদেরও এই মুহূর্তে সুযোগ থাকছে। ঠিক আছে, আপনারা একটু উত্তরগুলো করবেন। পাশাপাশি হচ্ছে আমি যেটা কাজ করব, আজকে আমি এই প্রশ্নগুলার এই পেজ থেকে বের হয়ে যাওয়ার আগে আমি হচ্ছে সবগুলোর উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে যাচ্ছি। বাট এই মুহূর্তে খেয়াল করেন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিউপির সাজেশনের জন্য কোন অংশগুলা আপনাকে সবচেয়ে বেশি পড়তে হবে সেটার দিকে আমি একটু বলছি, একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে খেয়াল করেন, ফার্স্ট অফ অল আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে বিউপিতে বিগত ধরেন 2 4 6 বিগত হচ্ছে 1 2 3 4 5 6 7 বিগত হচ্ছে 7 বছরে একটা প্রশ্নের পরিসংখ্যান দেয়া আছে কোন কোন টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে। আমি আপনাদেরকে যদি বলি তাহলে অবশ্যই আমি কিছু টপিকসের নাম বলবো, যে টপিকসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে? পড়তে হবে। ঠিক আছে, দেখেন হচ্ছে যেই টপিকসগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে, দেখেন আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, সেটা একটু খেয়াল করেন। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমি একটু ভিতর থেকে সাজেশনটা দেওয়ার ট্রাই করছি। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় প্রধানত 4টা। আলোচ্য বিষয় কয়টা? 4টা। আমি সাথে একটু আলোচনা করব, সেটা হচ্ছে খেয়াল করেন বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? ডেফিনেটলি 4টা। 4টার ভিতরে এই যে যেমন হচ্ছে ধ্বনিতত্ত্ব, ইংরেজি হচ্ছে ফোনোলজি, ইংরেজিগুলো আসতে পারে। আজকের এই কথাটা দেখবেন আপনাদের হচ্ছে রেকর্ড থাকবে, রেকর্ড। আমি যেই সাজেশনটা দিচ্ছি এই কথাগুলো একটু রেকর্ড থাকবে। তার মানে খেয়াল করেন, ধ্বনিতত্ত্ব ইংরেজি হচ্ছে ফোনোলজি, শব্দতত্ত্ব মরফোলজি, তার মানে হচ্ছে বাক্যতত্ত্ব মানে হচ্ছে সিনটেক্স, আর হচ্ছে অর্থতত্ত্ব মানে হচ্ছে সেমনেস্টিক। সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে হচ্ছে বাক্যতত্ত্ব এবং হচ্ছে অর্থতত্ত্ব। বাক্যতত্ত্ব এবং কি বলেন তো? অর্থতত্ত্ব। বাট কারকটা ডেফিনেটলি হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা হবে। কারকটা কোন তত্ত্বে আলোচনা হবে? বাক্যতত্ত্বে আলোচনা হবে। এবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন কারকটা হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা হবে? যেমন আমরা বলি হচ্ছে দেখেন, জল পড়ে পাতা নড়ে,
তার মানে হচ্ছে অর্থ অনর্থ ঘটায়, দশে মিলে করি কাজ, তার মানে প্রত্যেকটাই কি এক একটা বাক্য, তার মানে হচ্ছে কারকটা হচ্ছে ডেফিনেটলি কোন তত্ত্বে আলোচনা হবে, বাক্য তত্ত্বে আলোচনা হবে, কোন তত্ত্বে আলোচনা হবে, বাক্য তত্ত্বে আলোচনা হবে। এবার যদি বলা হয় 2 নাম্বার যেটা হচ্ছে আমরা স্টার চিহ্ন দিয়ে রেখেছি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এই কথাগুলো যদি আপনারা ডেফিনেটলি ফলো করেন তাহলে ডেফিনেটলি হচ্ছে বিউপিতে আপনি একটা ফাটাফাটি একটা পরীক্ষা দিতে পারবেন। ধ্বনির পরিবর্তন থেকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন থেকে। কোন ধ্বনির পরিবর্তন থেকে বলেন তো? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন থেকে। এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের পরে যদি স্বরধ্বনি থেকে প্রশ্নে আসেই, তাহলে আপনি দেখবেন হচ্ছে স্বরধ্বনি থেকে সবচেয়ে আগে প্রশ্ন আসবে হচ্ছে অপিনিহিতি। কি বলেন তো? অপিনিহিতি, এরপরে হচ্ছে মধ্য স্বরাগম। অপিনিহিতি, তারপরে কি বলেন তো? মধ্য স্বরাগম। এই কথাগুলো একটু মনোযোগ দিবেন। তারপর হচ্ছে সমাস। আচ্ছা, সমাস থেকে যদি আমি তোমাকে বলি, সমাস থেকে সবচেয়ে বেশি কোন সমাসগুলো থেকে বিউপিতে সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন দেওয়া হয়? সমাস থেকে সবচেয়ে বেশি বিউপিতে পরীক্ষা দেওয়া হয় হচ্ছে বহুব্রীহি। নাম্বার 1 বহুব্রীহি, নাম্বার 2 তৎপুরুষ, নাম্বার 3 হচ্ছে কর্মধারয়। আবারও বলছি, নাম্বার 1 হচ্ছে বহুব্রী, নাম্বার 2 হচ্ছে তৎপুরুষ, নাম্বার 3 হচ্ছে কর্মধারয়। তবে যে কোনো অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমাদের হচ্ছে শেষ মুহূর্তে যারা হচ্ছে রিভিশনটা যারা দিবা তাদের উদ্দেশ্যে বলছি কোনটার উপর প্রায়োরিটি দিবা। এই মুহূর্তে 4 নম্বরে দেওয়া আছে কারক। 4 নম্বরে কি দেওয়া আছে বলেন তো? কারক। কারকের কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে? কারকের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে? কারকে বেসিক্যালি হচ্ছে অপাদান এবং অধিকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর সম্প্রদান কারককে রবীন্দ্রনাথ ঠাকুর কারক হিসেবে স্বীকার করেননি। কেন স্বীকার করেননি এটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, আমিও রবীন্দ্রনাথের সাথে একমত এই বিষয়ে অন্তত। ঠিক আছে, আশা করি জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। কারকের মধ্যে উপসর্গ এবং অনুসর্গ, উপসর্গ থেকে বিউপিতে সবচেয়ে বেশি, আমি তোমাদের একটা কথা বলি, উপসর্গ থেকে 6টা স্টাইলে প্রশ্ন হয়। কয়টা স্টাইলে প্রশ্ন হয়? তোমরা যারা হচ্ছে উপসর্গ পড়ছো, তোমরা ভাবতেছো কি উপসর্গ সহজটা টপিকস? আরে ভাই, উপসর্গ সহজটা টপিক্সটা এতটা সহজ না। যেমন হচ্ছে উপসর্গ মানে হচ্ছে ওই খাঁটি বাংলা উপসর্গর 21টার ছন্দ মুখস্থ করা। তারপরে হচ্ছে তৎসম উপসর্গ, ছন্দ মুখস্থ মানে উপসর্গ না রে পাগলা, না রে পাগলি রে ভাই। তার মানে হচ্ছে উপসর্গ থেকে 6টা স্টাইল বা প্যাটার্নে প্রশ্ন আসে। নাম্বার 1 উপসর্গ কত প্রকার ও কি কি। নাম্বার 2 হচ্ছে উপসর্গজাত শব্দে কয়টা উপসর্গ আছে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে উপসর্গজাত একটা বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে? 3টা। তার মানে 4 নাম্বার হচ্ছে আশু বিনি এর ব্যবহার। 4 নাম্বার হচ্ছে আশু বিনি এর ব্যবহার। আশু বিনি উপসর্গগুলা যদি বাংলা শব্দের পূর্বে বসে তাহলে এগুলো হচ্ছে বাংলা। আর যদি আশুবিনী যদি তৎসম শব্দের পূর্বে বসে তাহলে এটা কি হবে বলেন তো? তৎসম উপসর্গ। তারপরে হচ্ছে খেয়াল করেন, যেটা বলতে চাই, একটা শব্দ উঠাই দিয়ে বলবে অচেনা, তার মানে হচ্ছে এরপরে যদি বলা অচেনা শব্দটার মধ্যে কোন অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ হচ্ছে উপসর্গ শব্দটা কোন অর্থে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে খেয়াল করে হচ্ছে সন্ধির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাটা? সন্ধির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাটা? সন্ধির মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তোমরা কি কেউ বলতে পারবা সন্ধির মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? সন্ধির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তৎসম সন্ধি। তৎসম সন্ধির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তৎসম বিসর্গ সন্ধিটা। আশা করি তোমরা হচ্ছে উত্তরটা বুঝতে পেরেছো। এরপরে যদি বলা হয় শব্দের শব্দভাণ্ডার, আচ্ছা শব্দের শব্দভাণ্ডার বা শব্দের শ্রেণীবিভাগ টপিকসে ইম্পর্টেন্ট। বাট তোমাদেরকে যদি একটা কথা বলি, তোমরা একটু দেখো ভাই, চকলেট কোন ভাষার শব্দ? চকলেট কোন ভাষার শব্দ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। চকলেট শব্দটা আমরা পড়তাম মেক্সিকান, বাট বর্তমানে এটা হচ্ছে মানে হচ্ছে ফরাসি শব্দ। কোন শব্দ? ফরাসি। মানে হচ্ছে ফ্রান্সের শব্দ। এই জায়গাটা একটু খেয়াল করবা। তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয়, ডেফিনেটলি হচ্ছে শর্টকাট বলার কিছু নাই, এটাকে ইন ডিটেলস পড়তে হবে। পদ প্রকরণের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা শব্দ উঠাই দিয়ে বলবে এটাতে হচ্ছে কয়টা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ। এক কথা হচ্ছে কয় ঋষিকার কি এবং কয় দীর্ঘের কি এর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমরা কি করব, মানে হচ্ছে ইন ডিটেলস পড়তে হবে। নত্ব এবং সত্যবিধানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বভাবত নত্যবিধান এবং স্বভাবত সত্যবিধান। নত্যবিধান এবং স্বভাবত সত্যবিধান মানে হচ্ছে এটা, স্বভাবত নত্য এবং সত্যবিধানের মানে হচ্ছে এটা যে আসলে এটার ভিতরে
নত্ব এবং সত্যবিধানের নিয়মটা না মেনে, বাট হচ্ছে তারা নিজস্ব একটা গতিতে যে শব্দগুলোকে রেখেছে ওইটার নামই হচ্ছে স্বভাবত নত্যবিধান এবং কোন বিধান? সত্যবিধান। এবার তাহলে খেয়াল করো, এই যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক, বাগধারা, এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ, এইগুলা তোমরা কিভাবে পড়ো? তোমাদের কাছে মার্কেটে অনেক বই আছে মুখস্থ বিষয়াবলীর মধ্যে। মুখস্থ বিষয়াবলীর মধ্যে আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি এই অংশে কম পড়ে সর্বাধিক কমন পেতে চাও, এই অংশে সর্বাধিক মানে কম পড়ে যদি সর্বাধিক প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যে মোটা মোটা বই আছে এই প্রশ্নগুলো পড়া বাদ দিয়ে তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে বিসিএস, পিএসসি, প্রাইমারি, ব্যাংক সহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা বলবো, বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো পড়বা। সাথে হচ্ছে যেটা কাজ করবা, ছদ্মনাম, উপাধি, পুরস্কার, বাংলা সাহিত্যের সকল প্রথম ইত্যাদি অংশগুলো পড়বা। ছন্দমাত্রা পড়বা। লাস্ট একটা কথা হচ্ছে, এই প্রশ্নটার আজকে যে আমরা পরীক্ষাটা নিলাম, এই প্রশ্নটার উত্তরটা অবশ্যই তোমরা আমাদের হচ্ছে এই পেজে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।